তো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকের ক্লাসে আমরা থিওরি অফ ইকুয়েশনের বিশেষ করে কিউবিক ইকুয়েশন নিয়ে একটু অ্যানালিসিস করব। তো তার জন্য আমাদের কয়েকটা ইনফরমেশন আগে থেকে একটু জানতে হবে। ফার্স্ট সেটা হচ্ছে যে এ আর বি মনে করো রিয়েল নাম্বারস। এটা আমরা আগেও বলেছি, এই এই যে প্রপার্টিটা নিয়ে আলোচনা যাচ্ছি এবং মনে করছি যে তারা ডিস্টিংক্ট, অর্থাৎ তাদের মধ্যে একটা অর্ডার মেনটেন করছে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এ এখানে আছে ছোট যেহেতু, বি বড়। এবার এখানে কেস ওয়ান হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এদের যে প্রোডাক্ট যদি নেগেটিভ হয় বা লেস ইকুয়াল টু জিরো, দুটো কেসে একই। যদি নেগেটিভ হয়, এবং দেখো ভালো করে স্ট্রাকচারটা, এক্স কিন্তু প্রথমে এক্সের সঙ্গে কিছু গুণ নেই, তারপরে মাইনাস এ মাইনাস বি। যদি নেগেটিভ হয় তাহলে এই এক্সটা এই এ আর বির মধ্যে বিলং করবে, অর্থাৎ এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, অর যদি ইকুয়াল টু থাকে তাহলে এখানেও আমার ইকুয়াল টু চলে আসবে। সাইন প্রপার্টি থেকে এগুলো আসে। বিভিন্ন সিচুয়েশনে এগুলো পড়ে যায়। কেস টু, যদি এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি গ্রেটার দ্যান জিরো বা গ্রেটার ইকুয়াল টু যদি জিরো হয়, ডেফিনেটলি এর কমপ্লিমেন্ট কেস। তাহলে কোন কেসগুলো ঘটবে? এই দিকের ঘটনাগুলো ঘটবে বা এই দিকের ঘটনাগুলো ঘটবে, তাই না? এই যে এই ঘটনাগুলো বা এই ঘটনাগুলো কমপ্লিমেন্ট কেস। তাহলে কি বলবে? দুটো কেস। একটা দেখো, এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে এ ইউনিয়ন মানে অর, আর বি থেকে ইনফিনিটি। অর যদি ইকুয়াল টু অপশানটা হয় তাহলে কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে এ, এদিকটা সেমি হয়ে যাবে, ক্লোজ মানে জানো ওটা ইনক্লুডিং। আর এটা হচ্ছে আমার বি থেকে ইনফিনিটি, এটা। তো ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, বিভিন্ন জায়গায় আমাদের চলে আসা অঙ্ক ক্যালকুলেশন করতে করতে। এটা আমরা আগে অনেকবার ডিসকাস করেছি, বিভিন্ন ফিল্ডে এসছে। 2 নম্বর আমরা কনসিডার করছি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এ এক্স স্কোয়ার ইকুয়েশন নয়, একটা পলিনোমিয়াল বি এক্স প্লাস সি, এটা আমি এফ এক্স নাম দিলাম। তো আমি এটাকে কীভাবে লিখতে পারি? এ কমন নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। এগুলো ডিসকাস করলে তাহলে আমি যেটা বলতে চাইছি তাহলে একদম ইজি হয়ে যাবে। এ, এটাকে আমি পারফেক্ট স্কোয়ার করার চেষ্টা করবো ভেতরটাকে। তাহলে এক্স স্কোয়ার একটা 2 নিলাম, তাহলে এক্স এলো, তাহলে অ্যাকচুয়ালি বি বাই 2a। তাহলে এটাকে আমরা এখানে বি বাই 2 এর হোল স্কোয়ার করলাম, তাহলে সি বাই এ, এবং এটাকে আমরা আবার সাবট্রাক্ট করে দিলাম, দ্যাট ইজ বি স্কোয়ার বাই 4 স্কোয়ার। কি দাঁড়ালো? প্রথম তিনটে টার্ম এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, আর যদি আমরা এখানে 4 স্কোয়ার, তাহলে উপরে আসছে দেখো 4ac মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে নিরূপকটাকে কীভাবে লিখি? ডিসক্রিমিনেন্ট নির্ণায়ক ডি ইকুয়াল টু কী হয় না, বি স্কোয়ার মাইনাস 4ac। তার মানে ভেতরে দেখো তাই জিনিস তৈরি হয়েছে। তাহলে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, তাহলে মাইনাস ডি, আর নিচটাকে আমি 2 এর হোল স্কোয়ার আকারে লিখছি। খুব ভালো করে দেখো, এই পুরো এক্সপ্রেশনটা মানে এফ এক্স, এটা কখন পজিটিভ হবে? এক, দেখো এটা দেখতে পাচ্ছ পারফেক্ট স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছ নেগেটিভের কোনো ব্যাপার নেই। তাহলে ডি যদি পজিটিভ হয়, সরি ডি যদি নেগেটিভ হয় তাহলে এই পার্টটাও পজিটিভ হয়ে যাবে, আর এও যদি পজিটিভ হয় তাহলে
এফ অফ এক্স গ্রেটার দ্যান 0 ফর এভরি এক্স বিলংস টু আর হবে ইফ ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় অ্যান্ড লিডিং যে কোফিশিয়েন্ট সে যদি পজিটিভ হয়। অথবা কি বলতে পারো, এফ অফ এক্স নেগেটিভ হবে ফর অল এক্স বিলংস টু আর ইফ, ভেতরটা নেগেটিভ করে দাও, তার মানে ভেতরটা অ্যাকচুয়ালি পুরোটা পজিটিভ হয়ে গেল, আর এটা যদি নেগেটিভ হয়ে যায়, তাই না, ভেতরটাকে পজিটিভ করে দিলাম, তাহলে এ পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। তার মানে কি বুঝছো ব্যাপারটা? তার মানে বুঝছো ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় তাহলে হয় ফাংশনটা কি হবে, অলওয়েজ পজিটিভ বা নেগেটিভ, সেটা ডিপেন্ড করবে কার উপর? দেখো কোয়াড্রেটিক ফাংশনের যে লিডিং কোফিশিয়েন্ট তার উপর। ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট একটা, এখানে আমরা ইউজ করতে চলেছি। ওকে, নেক্সট পয়েন্ট 3, যে আমরা ক্যালকুলাসে শিখেছিলাম এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা বলি কি এফ ইজ স্ট্রিকলি ইনক্রিজিং, আর ইকুয়াল টু হলে মোনোটন ইনক্রিজিং, স্ট্রিকলি ইনক্রিজিং। আর যদি এখানে এফ ড্যাশ এক্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলি কি না এফ ইজ স্ট্রিকলি ডিক্রিজিং। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পজিটিভ নেগেটিভ তার সিগনিফিকেন্ট, আর ইকুয়াল টু 0 হলে আমরা জানি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় ট্যানজেন্টটা, এটাও সিগনিফিকেন্ট। নেক্সট হচ্ছে যে ইনক্রিজিংয়ের যে ডিরেকশনটা কী হয়, এরমভাবে হয় এই বা এই ইনক্রিজিংয়ের ডিরেকশন, অ্যারোটা উপর দিকে, আর যদি ডিক্রিজিং হয় এর নিচের দিকে অ্যারো হয়, বা এইরকম হয় নিচের দিকে অ্যারো হয় ডিক্রিজিং হলে। তো দেখো নেক্সট পয়েন্টটা দেখো, বলছি যে এভরি ইকুয়েশন অফ অ্যান অড ডিগ্রি হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট whose sign is opposite to that of absolute term। ঠিক আছে, আমি এটা কনসিডার করিনি অড ডিগ্রি, তো মনে করলাম কিউবিক ইকুয়েশন একটা নিই, এক্স কিউব প্লাস মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এইটাই অ্যাবসলিউট টার্ম। কী বলতে চাইছে, এটা অড ডিগ্রি, মানে অড ডিগ্রির সাইনটা বলতে চাইছি যে সি যদি পজিটিভ হয় তাহলে মিনিমাম একটা নেগেটিভ রিয়েল রুট আছে থাকবে, আর সি যদি নেগেটিভ হয় তাই বলছে মিনিমাম একটা পজিটিভ রিয়েল রুট থাকবে, এটাই বলতে চাইছি। তো দেখা যাক, তাহলে আমরা এখানে এক্সের 3টে ভ্যালু কনসিডার করছি, মানে একটা হচ্ছে -ইনফিনিটি, একটা 0 আর একটা +ইনফিনিটি। এফ অফ এক্স, তাহলে আমি প্রথমে মনে করছি সি পজিটিভ, তাহলে যেহেতু এটা অড পাওয়ার তাহলে নেগেটিভ হবে, আর +ইনফিনিটি তো অলওয়েজ পজিটিভ, 0 মানে তাহলে এফ অফ 0 মানেই তো সি, খেয়াল করে দেখো এফ অফ 0টাই তো সিকে ইন্ডিকেট করছে, তার মানে সি এলো, সিটা কি ধরেছি পজিটিভ, তার মানে আমি এখানে একটা পজিটিভ পেলাম। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে একদম ডেফিনেটলি আমি বলেছিলাম না যে 0 থেকে ইনফিনিটি কোনো সাইন চেঞ্জ নেই, বলা যাবে না, কোশ্চেন মার্ক, কিন্তু মাইনাস থেকে প্লাস, তার মানে অ্যাটলিস্ট এটা কি ইন্ডিকেট করছে, সি যদি পজিটিভ হয় তাহলে ইফ সি গ্রেটার দ্যান 0, তাহলে দেন আমাদের যে অড ডিগ্রি ইকুয়েশন দ্যাট ইজ এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান পজিটিভ রিয়েল রুট। তাহলে স্টেটমেন্টটা একটা পার্ট প্রমাণ হলো। সেকেন্ড কেস মনে করছি সি নেগেটিভ, তাহলে কি হবে -ইনফিনিটি 0 +ইনফিনিটি, এফ এক্সের ভ্যালু এটাও নেগেটিভ এটা পজিটিভ, আর এফ অফ 0 মানে সি নেগেটিভ, তাহলে নেগেটিভ। তাহলে কি দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন মার্ক বলতে পারবো না, সেম সাইন, কিন্তু এখানে বলতে পারবো মাইনাস থেকে প্লাস হয়েছে, 0 থেকে ইনফিনিটির মধ্যে তো পজিটিভ এলিমেন্টই রুটই থাকে, তাহলে সি গ্রেটার 0, তাহলে ইফ সি গ্রেটার 0 অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি দেন কি বলতে পারি যে এফ অফ এক্স
দেন ইকুয়াল টু হবে এফ অফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ at least one negative real root। এবারে তুমি এখানে একটা প্রশ্ন করতে পারো যে স্যার এক্স কিউবের কোএফিসিয়েন্ট তো কিছু নিলেন না। অ্যাকচুয়ালি ঠিকই, এখানে একটু যদি চেঞ্জ করা যায় এভরি হচ্ছে আমাদের এখানে ইকুয়েশান বলতে আমাদের পলিনোমিয়াল ইকুয়েশান, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মনিক। সেই শুরুতে বলেছিলাম মনিক মানে যার কোএফিসিয়েন্টটা 1 হয় এটার ক্ষেত্রে, হ্যাঁ, এভরি মনিক পলিনোমিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এবার যদি ওখানে যদি থাকতো তখন একটু কোশ্চেনটা একটু চেঞ্জ হতো। আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, আমাদের এ ধরনের কোশ্চেন আমরা পাবো। তার মানে আচ্ছা একটা আগে আমি এক্সাম্পল দিই। এক্সাম্পল তার মানে কিরম হচ্ছে, ধরো আমি এখানে যদি লিখি যে এক্স কিউব মাইনাস অর্ডারটা দেখতে পাচ্ছ 2x² প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, অড নেগেটিভ আছে এবং দেখেন এখানে 1 আছে, খেয়াল করে দেখো, তার মানে তুমি পজিটিভ রুট একটা পাবেই পাবে, এটাই বলতে চাইছি। যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ রুট থাকবেই থাকবে, এটাই। আচ্ছা নেক্সট যেটা আমাদের, যেটা যদি এরকম হয়, কনসিডার এ এক্স কিউব, কোশ্চেনটা তখন এরকম থাকবে, প্লাস ধরো একটা অর্ডারের নিলাম, অড মানে ফিফথ অর্ডার হতে পারে, এটা অর্ডারের ক্ষেত্রে খারাপ, ধরো এটা রয়েছে, তখন কি হয় অ্যাকচুয়ালি ইফ এডি, এই এ আর ডি এদের প্রোডাক্টটা যদি নেগেটিভ হয়, দেন এফ এক্স ইকুয়াল টু 0, যদি পুরোটা এফ এক্স ধরে নাও, মাস্ট হ্যাভ এ পজিটিভ, অনলি পজিটিভই পাবে, পজিটিভ রিয়েল রুট। এটাও খুব সহজেই এইভাবে ব্যাখ্যা করা যায়, যদি লিডিং কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্মের প্রোডাক্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা একটা পজিটিভ রুট সবসময় পাবো। তাহলে এবারে এডি নেগেটিভ, তার মানে দুটো কেস হচ্ছে কি, এ মনে করো পজিটিভ আর ডি নেগেটিভ, আর 2 নম্বর কেস এ নেগেটিভ আর ডি পজিটিভ। এভাবে তুমি যদি, বা আমরা যদি দেখি, খেয়াল করে দেখো, মাইনাস ইনফিনিটি 0 আর প্লাস ইনফিনিটি, তাই তো। তাহলে এবার দেখো ভালো করে, মাইনাস ইনফিনিটিতে এবার একটু খেয়াল করতে হবে কিন্তু, যে এক্স কিউব তো নেগেটিভ আর এ পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ মানে নেগেটিভই থাকবে, আর 0 মানে ডি, তো এফ অফ 0 মানে ডি, ডিতে নেগেটিভ বলে দিয়েছে, এই যে প্রথম কেসটা এটা পজিটিভ হয়, তাহলে কি পেলাম, একটা পজিটিভ রুট। পরের কেসটা দেখো এ নেগেটিভ, তার মানে কি হলো, ইনফিনিটিতে মাইনাস ইনফিনিটিতে এক্স কিউব তো নেগেটিভ হয়, এ নেগেটিভ, দুটো নেগেটিভ মানে এই জায়গাটা পজিটিভ হবে, আর ডি পজিটিভ ধরেছো, পজিটিভ আর এটা পজিটিভ, তাহলে দেখতে পাচ্ছ, বলতে পারছো না শিওর, সব কটা পজিটিভ হয়ে গেছে। তার মানে অবশ্যই বলবে যে যদি লিডিং কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্মের প্রোডাক্ট যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই আমরা একটা রুট কি পাবো না, পজিটিভ পাবো। দেখো নেক্সট স্টেটমেন্ট, এভরি ইকুয়েশন, এটাও মনিক, মানে লিডিং কোএফিসিয়েন্টে 1 থাকবে, অফ ইভেন ডিগ্রি হুজ অ্যাবসলিউট টার্ম ইজ নেগেটিভ, যদি অ্যাবসলিউট টার্ম যদি নেগেটিভ হয় তাহলে হ্যাজ অ্যাটলিস্ট 2 রিয়েল রুট পাবো, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, অর্থাৎ দেখেই বলে দিতে পারবো এটা ইভেন ডিগ্রির ক্ষেত্রে। অড ডিগ্রি হলে কি বললাম, মনিক অড ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট টার্মটা যদি পজিটিভ হয় তো নেগেটিভ হবে, নেগেটিভ হলে পজিটিভ হবে, আর ইভেন হলে নেগেটিভ হলে তবে বলবো দুটো রিয়েল রুট, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দেখো এটাও খুব সহজে প্রুভ করা যেতে পারে। তাহলে আমরা এক্স এর ভ্যালু নিই, কি হচ্ছে মাইনাস ইনফিনিটি 0 আর প্লাস ইনফিনিটি, ওকে। তাহলে এবারে আমরা এফ এক্স এর ভ্যালু, তাহলে এটা মাইনাস ইনফিনিটি যেহেতু কত ইভেন ডিগ্রি, তাহলে প্লাস হবে, এটাও প্লাস হবে, এফ অফ 0 মানে কি কনস্ট্যান্ট টার্ম, এফ অফ 0 মানে কনস্ট্যান্ট টার্ম, আর এখানে বলে দিয়েছে অ্যাবসলিউট টার্ম মানে অ্যাবসলিউট টার্ম, নেগেটিভ, তাহলে নেগেটিভ, খেয়াল করে দেখো প্লাস থেকে মাইনাস, তাহলে একটা রুট পাচ্ছি, মাইনাস থেকে প্লাস একটা রুট, তাহলে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তাহলে খুব সহজেই এটাকে আমরা জাস্টিফাই করতে পারছি। আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা তো খুব ভালো করেই জানি, তবু একবার ছোট্ট করে বলে দিই। আমাদের টার্গেট কিন্তু 3rd ডিগ্রি ইকুয়েশন, আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এই লাস্ট পয়েন্ট এটা। কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা লিখছি এ এক্স স্কোয়ার, এটা পলিনোমিয়াল ইকুয়েশন এক ধরনের, বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আমরা ডি ইকুয়াল টু বি স্কোয়ার
মাইনাস 4ac জানি, এবং আমরা জানি এর 3 ধরনের কেস হতে পারে। কেস 1 কি, ডি যদি পজিটিভ হয় তাহলে আমরা কি বলি, রুটসগুলো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট একদম। এবং এখানে এর গ্রাফটা কী হয়, তখন গ্রাফটা এরকম হয়, অর্থাৎ দুটো এক্স অক্ষকে দেখো কাট করেছে, বা নিচ থেকেও এরকম হতে পারে। এটা তো প্যারাবোলিক হয়, তাই না? 2 ডিগ্রি ইকুয়েশন তো প্যারাবোলিককে রিপ্রেজেন্ট করে। কেস 2 সেটা হচ্ছে কি, ডি যদি ইকুয়াল টু 0 হয় তাহলে রুটস গুলো রিয়েল অ্যান্ড ইকুয়াল হয় না। ডিসক্রিমিনেন্ট যদি নিরূপক যদি 0 হয়, এটা নির্ণয়ন সমস্ত নেচার বলে দিতে পারে। এই ক্ষেত্রে ছবি কিরকম হয়, ছবি এক্স অক্ষকে টাচ করে, সে উপর দিকে হতে পারে বা নিচের দিকে হতে পারে। ডবল রুটের ক্ষেত্রে এখানে দুটো রুট রয়েছে, বা এখানেও হতে পারে, বা 4 জায়গা হতে পারে, যে কোনো জায়গায় এক্স অক্ষকে টাচ, ডবল রুটের ক্ষেত্রে ছবিটা হয় এক্স অক্ষকে সে টাচ করে, পজিটিভ হলে এদিকে, নেগেটিভ হলে এদিকে, মেন হচ্ছে টাচ করবে। কেস 3, ডি যদি নেগেটিভ হয় তাহলে রুটসগুলো কি হয়, কমপ্লেক্স কনজুগেট। আর এর ক্ষেত্রে ছবি কি হয়, এ এক্স অক্ষকে কোনো রকমভাবেই টাচ করবে না, এরম টাইপের হয়, বা এরম টাইপের হয়, এক্স অক্ষকে টাচ করবে না, এরম হবে, কোনো এক্স অক্ষকে টাচ পাবে না। এই ছিল আমাদের কেস। এবার তাহলে আমরা কিউবিক ইকুয়েশন নিয়ে এবার আলোচনা করা যাক। আগের দিন আমরা একটা আলোচনা করেছিলাম বিশালভাবে, তো এবারে পুরো ডিটেলস আমি আলোচনা করবো, দুটো কেস বলবো, এবং সেখান থেকে আমরা যে কোনো কিউবিক ইকুয়েশনকে আমরা খুব সহজে সলভ করতে পারবো। তাহলে আমরা একটা, যেরকম আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের নেচার খুব সহজে বলে দিতে পারি, তা আমরা এবারে কিউবিক ইকুয়েশনের নেচারগুলো খোঁজার চেষ্টা করছি, কারণ পরীক্ষায় কিউবিক ইকুয়েশনের উপর জোরটা বেশি দিতে হবে আমাদের, পরীক্ষার কোশ্চেনগুলোর উপর। লেট একটা কিউবিক ইকুয়েশন আমি কনসিডার করি, এফ এক্স লিখলাম, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। আমরা সাধারণত কী করি, লিডিং কোএফিসিয়েন্টগুলোকে পজিটিভ রাখি, তাই না, ইকুয়াল টু 0। যদি নেগেটিভ হয় তাহলে মাল্টিপল করে দিই মাইনাস দিয়ে, তাহলে এটা আমার এখানে পজিটিভ। আর এখন এক্সের ভ্যালু আমি যে কোনো ভ্যালু নিতে পারি, পলিনোমিয়াল ইকুয়েশন তো স্যাটিসফাই করতে হবে কোনো কথা নেই, এমনি এক্সের ভ্যালু আমি চুজ করতে পারি যে কোনো ভ্যালু। এবারে আমরা ডেরিভেটিভের হেল্প নিচ্ছি আগের দিনের মতো। তাহলে এখানে কি আসছে না, 3a এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি। এবার আমি এর নিরূপক বার করি, কার এর নিরূপক ডিসক্রিমিনেন্ট অফ এফ ড্যাশ এক্স, কিন্তু এফ এর নয়, যেহেতু কোয়াড্রেটিক ফর্ম দেখতে পাচ্ছ, তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি না, এটা বি স্কোয়ার মাইনাস 4a আর সি, তাহলে একটা 4 আমি কমন নিতে পারি, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 3ac। এবার এখানে তাহলে যেহেতু নিরূপক, তাহলে এ তো তাহলে 3টে কেস, নেগেটিভ, পজিটিভ, 0। তাহলে আমরা প্রথম কেস, 3খানা আমরা কেস দেখি। কেস 1, ডি হচ্ছে মনে করলাম নেগেটিভ, ইজি কেসটা আগে দেখে নিই। এবার ভালো করে দেখো, আমি যে এখানে যে 3a দেখতে পেয়েছি না এক্স স্কয়ার, এ তো পজিটিভ, লিডিং কোএফিসিয়েন্ট তো পজিটিভ করতেই পারি, তার মানে 3a কি গ্রেটার দ্যান 0, তাহলে ডি নেগেটিভ আর 3a পজিটিভ। আমি একটু আগে আলোচনা করেছি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় আর লিডিং কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয়, তাহলে সেটা কি ইন্ডিকেট করে, সেটা অলওয়েজ পজিটিভ। এটার উপর ডিপেন্ড করে, ডি যদি নেগেটিভ হয়, যদি লিডিং কোএফিসিয়েন্ট পজিটিভ হলে পজিটিভ অলওয়েজ, আর যদি নেগেটিভ হয় নেগেটিভ, তাই এটা ইন্ডিকেট করছে কি, এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 ফর অল এক্স বিলংস টু আর, এক্স যে কোনো ভ্যালু নিতে পারে। আবার এটা কি জানি, একটা ডেরিভেটিভ সর্বদাই 0, সর্বদাই পজিটিভ, তাই এটা কি ইন্ডিকেট করছে, আমাদের যে এফ,
f is increasing, strictly increasing, f is strictly increasing for every x belongs to r। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কেন আমি আলোচনা করলাম। তাহলে ছবি কিরম হবে, কার ছবি, এফএক্স এর ছবি কিরম হবে, স্ট্রিক্টলি ইনক্রিজিং হলে দুটো ছবি হতে পারে। ইনক্রিজিং বলেছে কিভাবে টার্নিং নেয়। এবার ভালো করে দেখো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আমি কিন্তু কিউবিক ইকুয়েশন নিচ্ছি, আমি তো অরিজিনাল ফাংশনে বসাচ্ছি এ এক্স কিউব। তাহলে এক্স কিউব কী হবে, নেগেটিভের জন্য এই মাইনাস ইনফিনিটির জন্য নেগেটিভ, আর এর তো পজিটিভ চুজ করেছি, পজিটিভ, তার মানে আলটিমেটলি নেগেটিভ, তার মানে কোত্থেকে আসবে, তার মানে এই যে এফ অফ মাইনাস ইনফিনিটির ভ্যালু কী পেলাম, নেগেটিভ। অ্যাকচুয়ালি এটা মানে কি ওয়াই, তার মানে ওয়াই অক্ষের যে নেগেটিভ সেখান থেকে উঠে আসবে। এবং ইনক্রিজিং যেহেতু এইভাবে যাবে, দেখো এইভাবে যাবে, এইভাবে যাবে, হ্যাঁ, প্লাস ইনফিনিটির দিকে এসে চলে যাবে, এখান থেকে আসবে, নিচ থেকে আসবে, কারণ মাইনাস ইনফিনিটির নিচে নেগেটিভ 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 ইন্ডিকেট করছে, তার মানে ওয়াইয়ের মানটা নেগেটিভ, তার মানে এই যে ওয়াইয়ের এই বরাবর মাইনাস ইনফিনিটি থাকে, এই বড় আমি তো প্রপার ছবি তো আঁকা যাবে না, পুরো যদি গ্রাফ দেখো না পুরো এরকম সোজা একদম গিয়ে ওঠে, গিয়ে ব্যাকে, আমি এটা বেঁকিয়ে আঁকলাম। আর একটা ছবি কী হতে পারে, আরেকটা ছবি হতে পারে একই এই কেসেরই আরেকটা ছবি হতে পারে এরকম, এটা আমার অরিজিন, সেটা এইভাবেও হতে পারে ইনক্রিজিং, যে এইরকমভাবেও হতে পারে, এই যে ইনক্রিজিং, এরকম ইনক্রিজিং চলে যাচ্ছে, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থেকে চলে যাচ্ছে। কখন কোনটা হবে, এটা আর এটা, তাহলে দেখতে পাচ্ছ এটা কি নেগেটিভ, তাই না, অরিজিনের লেফটে আছে, আর এটা দেখতে পাচ্ছ পজিটিভ। এই পয়েন্টটা কী হবে বলো তো, একটাকে আমি আলোচনা করেছিলাম অড ডিগ্রির ক্ষেত্রে, অড ডিগ্রির ক্ষেত্রে আমরা কি এখানে এফএক্স, এটাতে এফএক্সের গ্রাফ, এফএক্সটা আমি কি এখানে কি কি লিখেছিলাম, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এই যে অড ডিগ্রির ক্ষেত্রে কনস্ট্যান্ট, এবং দেখো এখানে এ তো পজিটিভ, তাহলে এ আর ডি, তো এই যেহেতু পজিটিভ তার মানে এ ডি মানে ডির উপর ডিপেন্ড করছে, ডি পজিটিভ হলে পজিটিভ হবে, ডি নেগেটিভ হলে নেগেটিভ হবে, তার মানে ডি যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ রুট, তার মানে এখানে কি এটা হচ্ছে কি ডি পজিটিভ, অ্যাকচুয়ালি এইখানটা হয়, এই পয়েন্টটা হয় 0, ডি হয়, এই ডি পজিটিভ হলে এ তো পজিটিভ, বুঝতে পারছো, তাহলে মানে এ যখন পজিটিভ তাহলে দেখতে হবে না, ওয়ানের মতো কাজ করছে, ওয়ান পজিটিভ, তাহলে ডি পজিটিভ হলে তাহলে নেগেটিভ রুট, এই যে নেগেটিভ রুট এই যে কাট করবে 0, ডি পয়েন্টে, বসিয়ে থাকো, এক্স ইকাল টু 0 বসাও, ওয়াই ইকাল টু ডি পাবো না, আর এইখানে বুঝতে পেরেছো এটা হচ্ছে কি ওই ডি যদি আমার যদি এটা নেগেটিভ হয় তাহলে আমি পজিটিভ রুট পাবো, অর্থাৎ এই পয়েন্টটা হবে 0, ডি নেগেটিভ, বোঝা গেল। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, অর্থাৎ ডি যখন ডিসক্রিমিনেন্ট যখন নিরূপক তখন একটাই রুট না, একটাই কাট করছে এফএক্স, একটা পয়েন্টে কাট করছে, এই যে রুট আলফা, এই যে রুট হচ্ছে আমার আলফা, সরি এটা কেন এখানে আলফা, তাহলে আমার কনক্লুশন কী দাঁড়ালো, একদম সরাসরি ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয়ে যায় একদম সবচেয়ে ইজি কেস, তাহলে ইফ ডি যদি নেগেটিভ হয় তাহলে দেন ক্যালকুলেশন করতেই হবে, নেচারটা বলে দিতে পারবো, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ 1 রিয়েল রুট, সেটা সাইনের উপর ডিপেন্ড করছে পজিটিভ নেগেটিভ হবে কিনা, অ্যান্ড আমি নেচার বলে দিতে পারলাম 2 নন রিয়েল বা ইমাজিনারি বা কমপ্লেক্স রুট। তাহলে আমাদের ফার্স্ট কেস হয়ে গেল। এবার আমরা দেখি কেস নম্বর 2, ডি যদি পজিটিভ হয়, ডি যদি পজিটিভ হয় তাহলে এখানে আমরা 5টা সাবকেস পাবো, সাবকেস 1 5খানা সাবকেস পাবো। কি হতে পারে, এখানে ডি তো পজিটিভ থাকছে, তাহলে ডি পজিটিভ এটা কি ইমপ্লাইজ করে, আর এখানে লিখি ডি যদি পজিটিভ তাহলে কি ইমপ্লাইজ করে, যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ 2 রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুটস, সে মনে করি একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2,
আর মনে করলাম যে x1 এখানে ছোট x2 বড়, ঠিক আছে, পরে আসছি। তাহলে তারপর তাহলে আমি এখন এফ ড্যাশ এক্সকে কী লিখতে পারি, তাকে ভালো করে আমি ডেরিভেটিভ করে এফ ড্যাশ এক্স কী পেয়েছি, এফ ড্যাশ এক্স পেয়েছি 3ax² প্লাস 2x প্লাস বি। তাহলে এর দুটো রুট যদি x1 x2 হয় তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি, 3 এটাকে সরিয়ে নিলাম, x মাইনাস x1 x মাইনাস x2 লিখতে পারি। ওকে, 3 এটা পজিটিভ। এবারে বলো এখান থেকে যে এফ ড্যাশ এক্স এখান থেকে কী বলতে পারি, নেগেটিভ। ভালো করে দেখো, এই যে দুটো প্রোডাক্টের ইন্টারভ্যাল নেগেটিভ, এ তো পজিটিভ, সুতরাং এটাকে আমি সরিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। দুজনের প্রোডাক্ট নেগেটিভ, এই যে দুজনের প্রোডাক্ট নেগেটিভ যেহেতু পজিটিভ, শুধু এটাকে আমি ভাবছি দুজনের প্রোডাক্ট নেগেটিভ কখন হয় বলেছিলাম, তাহলে যখন এক্সটা বিলং করবে কোথায়, এই x1 আর x2-র মধ্যে, তাই না, নেগেটিভ হলে। আর এফ ড্যাশ এক্স পজিটিভ, তার মানে বাদবাকি কেসগুলো, বাদবাকি কেস তাহলে মানে কি মাইনাস ইনফিনিটি থেকে x1 ইউনিয়ন, যদি ওই আগের যে আমি কনসেপ্ট বললাম, তাহলে x2 থেকে ইনফিনিটি। তাহলে এই এফ ড্যাশ এক্সের ছবি কিরম হবে ভালো করে দেখো, এটা এফ ড্যাশ এক্সের গ্রাফ যেটা আমি আঁকছি এখন। তাহলে এটা হচ্ছে রুট, যেহেতু x1 x2, ভালো করে দেখো এই দিকটায় পজিটিভ, উপর দিকে মানে পজিটিভ কে, এই যে x1 যদি লেস দেন হয়, এই যে যদি এদিকে হয় মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ, এটাও উপর দিকে মানে পজিটিভ। আর এইটুকুর মধ্যে কী হচ্ছে, x1 থেকে x2-র মধ্যে নেগেটিভ, নেগেটিভ মানে নিচের দিকে যাচ্ছে। এটা কার গ্রাফ, গ্রাফ অফ এফ ড্যাশ এক্স, বুঝতে পারলে। এটা মাইনাস ইনফিনিটি থেকে x1, দেখো পজিটিভ মানে উপর দিকে উঠছে এফ ড্যাশ এক্স, আর x2 থেকে ইনফিনিটি এই যে প্লাস ইনফিনিটি পজিটিভ, আর এই ইন্টারভ্যাল x1 থেকে x2-র মধ্যে নেগেটিভ মানে নিচের দিকে যাচ্ছে, এটা ওয়াইয়ের ভাবতে পারো। এবার এইটাকে কাজে লাগিয়ে আমরা 5টা কেস পাবো। সাব কেস 1, কি কেস, দেখো ভালো করে, এখানে আমি ধরে নিচ্ছি এফ অফ x1 পজিটিভ, এফ অফ x2 নেগেটিভ। উল্টোটাও ধরতে পারি, দুটো সিমিলার, কারণ x1 x2 তো আরবিটারি, তাহলে উল্টো কেসটা মানে এ নেগেটিভ পজিটিভ একই আসবে। আমি একটাই দেখাচ্ছি এখানে। তাহলে এখানে আমার x1 ছিল, এখানে x2, খুব ভালো করে দেখবে গ্রাফটা কিন্তু এই অর্ডারেই আঁকতে হবে, ডেরিভেটিভ যে অর্ডারে এলো। তাহলে কি বলা আছে, x1 থেকে মাইনাস ইনফিনিটি কি, আর এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 মানে কি, যে এখানে এইটুকুর মধ্যে খেয়াল করে দেখো, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 মানে ইনক্রিজিং, এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা এফ ড্যাশ এক্স লেস দেন 0 মানে কি এফ ডিক্রিজিং, তাই না, এফ ডিক্রিজিং। আবার এই ক্ষেত্রে কী হবে, এফ ইনক্রিজিং, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে এক্স, তাহলে কী হবে ইনক্রিজিং। আর যেহেতু মাইনাস ইনফিনিটি তার মানে থার্ড অড ডিগ্রি, মাইনাস ইনফিনিটি তো এক্স কিউবের, বুঝতে পারছো তো, নেগেটিভ এখান থেকে উঠবে, কারণ দেখো ভালো করে কোপিশিয়েন্ট দেখো, শুরুতে 3 না এ এক্স কিউব, যখন মাইনাস ইনফিনিটি বসাচ্ছি তখন তো মাইনাসই হচ্ছে, তাহলে এখান থেকে উঠছে, ইনক্রিজিং ওয়েতে উঠবে, ঠিক আছে। আমি মনে করছি এই হাইটটা এইটা, এই দেখো ভালো করে ইনক্রিজিং ওয়েতে গেল, দেখো মাইনাস ইনফিনিটি থেকে, এটা মনে করো মাইনাস ইনফিনিটি থেকে x1 অব্দি ইনক্রিজিং। তারপর কি বলেছে, x1 থেকে x2, এই যে x1 থেকে x2 এই যে ইন্টারভ্যালে সেটা কি করবে, সেটা ডিক্রিজিং করবে। এই যে ডিক্রিজ নিচের দিকে নামা মানে ডিক্রিজ করছে না, এই যে ডিক্রিজ করছে, দেখো ডিক্রিজ করছে, ডিক্রিজ করছে করে এই যে এখানে ভ্যালুটা আমি পাচ্ছি, এখানে এই যে ভ্যালুটা কী হচ্ছে, এইবারে এ ইনক্রিজ করছে, ভালো করে দেখো ডিরেকশানটা, এ দেখো ইনক্রিজ করছে, ইনক্রিজ করছে, এই যে এইটুকু কি মাইনাস ইনফিনিটি থেকে x1, এই দেখো ডিক্রিজ করছে, দেখো x1 দেখো ডিক্রিজ নিচের দিকে না, ডিক্রিজ এই অবধি, দেখো x1 থেকে x2 ডিক্রিজ, আবার x2 থেকে এই যে এটাও তো প্লাস ইনফিনিটি, তো y অক্ষ বরাবর হচ্ছে বলে, তাই এটা কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাহলে ঠিক আছে ওই অনুযায়ী। এবং দেখো এটা করতে গিয়ে কটা কাট করছে, একটা কাট, দুটো কাট আর তিনটে কাট,
বোঝা গেল? তার মানে আমি 3টে রুট পাচ্ছি এই ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারছি যে কি, দেয়ারফর আমি বলতে পারছি এখানে কি, এফ এক্স ইকুয়াল টু, যেটা কিন্তু ডি পজিটিভের জন্য হচ্ছে, কিন্তু খেয়াল রাখবে। তাহলে এটা কিন্তু ডি পজিটিভের জন্য 5টা কেস। প্রথম কেসটা দেখলাম যে এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ 3 ডিস্টিংক্ট রিয়েল রুট ইফ, একেবারে বলতে পারি এই জায়গাটা বলে দাও, ডি পজিটিভ অ্যান্ড এখানে এফ অফ এক্স ওয়ান গ্রেটার দ্যান 0 অ্যান্ড এফ অফ এক্স টু লেস দ্যান 0। কে এক্স ওয়ান কে এক্স টু তুমি বুঝবে কী করে? সুতরাং অসুবিধা নেই, এক্স ওয়ান এক্স টু উল্টোপাল্টা হতে পারে, অলট হতে পারে। পরের কেস দেখো, সাব কেস 2। তো আমি মনে করলাম এখানে এফ অফ এক্স ওয়ান পজিটিভ, আমি আগের দিন থিওরিতে লিখেছিলাম। এবার কেন ব্যাপারটা বোঝালাম এটা, আগের দিন আমি ওটা যে কোনো এর ক্ষেত্রেই হবে, যে কোনো ডেরিভেটিভের রুটের ক্ষেত্রেই এটা হবে। আমি 3rd ডিগ্রির জন্য স্পেশালি আমরা আলোচনা করছি। আমাদের ভালো করে দেখবে কী ছিল গ্রাফটা, ডেরিভেটিভের গ্রাফ যা ছিল সেই অনুযায়ী কিন্তু ছবি আঁকতে হবে। এফ অফ এক্স ওয়ান পজিটিভ, ঠিক আছে, মনে করলাম এখানে এক্স ওয়ান, এটা মনে করো এক্স টু, আর এফ অফ এক্স ওয়ান পজিটিভ, মনে করো এই হাইটটা নিলাম, এটা একটু ছোটো করে হাইট লিখলাম। তাহলে এখান থেকে তো নিচ থেকে তো উঠবে পজিটিভ, মানে কি বলেছে, মাইনাস ইনফিনিটি থেকে এক্স ওয়ান কী ছিল, ইনক্রিজিং না, ডেরিভেটিভ বলেছে -1 থেকে ইনক্রিজিং, দেখো ভালো করে, ইনক্রিজিং ডিরেকশন। আর কি বলেছে, এক্স ওয়ান থেকে এক্স টু ডিক্রিজিং না, তার ডিক্রিজ মানে কি নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে। কাট করলে তো বুঝতে পারছো, কাট করবে না, এই ডিক্রিজ করলেও কাট করলেই তো রুট হয়ে যাবে, নিচে নেমে যাবে করে, আবার এই হয়ে গেল। তার মানে কি, কাট করলে মানে ডবল রুট হয়ে যাবে, রুটের কথা বলা হয়নি। এই ইনক্রিজ করলো, দেখো তো মিললো কিনা, ডেরিভেটিভ যেটা পেয়েছি দেখতে পাচ্ছি, এই যে মাইনাস ইনফিনিটি থেকে এইটুকু তো এক্স ওয়ান, তাহলে কী হলো, ইনক্রিজ করলো, হ্যাঁ ইনক্রিজ করেছে। এক্স ওয়ান থেকে একটু ডিক্রিজ করেছে, হ্যাঁ এই তো ডিক্রিজ করেছে, এটা আরও মানে একদম এই ডিক্রিজ। এবারে এখান থেকে কী হচ্ছে আমাদের, প্রপার ছবিতে আঁকা যাবে না, বুঝতে পারছো, ইনক্রিজিং। তাহলে এই ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, একটাই রিয়েল রুট, একটাই রিয়েল রুট। তাহলে আমরা এখানে আর কিউবিক ইকুয়েশন তো একটা রিয়েল রুট থাকবেই। তাহলে এই কেসে আমি বলতে পারছি কি, যে এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ অনলি ওয়ান রিয়েল রুট, বাকি দুটো নন রিয়েল হবে, কাট করেনি, অনলি ওয়ান রিয়েল রুট ইফ, একটা তো ডিসক্রিমিনেন্ট পজিটিভ, অ্যান্ড এফ অফ এক্স ওয়ান যদি পজিটিভ হয়, এফ অফ এক্স টুও যদি পজিটিভ হয়। এবার দেখব যদি দুজনেই নেগেটিভ হয়, আমরা আগের দিন লিখে দিয়েছিলাম, তবুও আমি ছবি অনুযায়ী পুরো ডিটেলস ব্যাখ্যা করছি, যে সেম সাইন হলে কোনো রুট থাকবে না, মানে ওর মধ্যে থাকবে না, এক্স ওয়ান এক্স টুর মধ্যে থাকবে না, তাই তো হচ্ছে না, এই কারণেই হচ্ছে না। ওকে, তাহলে আমি এক্স ওয়ান, আমি কেস 3তে কী ধরছি না, কেস 3তে ধরছি ডি তো পজিটিভই, এফ অফ এক্স ওয়ানও নেগেটিভ, এফ অফ এক্স টুও নেগেটিভ। তাহলে মনে করো এটা এক্স ওয়ান নেগেটিভ, এক্স টুও নেগেটিভ। আমার যা গ্রাফের যা ক্যারেক্টার ছিল সে অনুযায়ী আঁকতে হবে। মাইনাস ইনফিনিটি থেকে এক্স ওয়ান ইনক্রিজিং, তাকে ইনক্রিজিং, এই তাকে ইনক্রিজিং হইতে গেল মাইনাস এক্স ওয়ান, আর এখান থেকে কী হবে আমার ডিক্রিজিং, এই যে ডিক্রিজিং এইভাবে ডিক্রিজ হচ্ছে, আবার এখান থেকে কী হবে ইনক্রিজিং, মানে উপর দিকে উঠে যাবে। এই যে ইনক্রিজিং ছবিতে বুঝতে পারছি, এরকম নিচের দিকে হবে, এই যে নিচের দিকে হচ্ছে ডিক্রিজিং, আবার এক্স টুর পর থেকে ইনক্রিজিং, ডেরিভেটিভ এখান থেকে পেয়েছি, তাহলে এখানে কাট করছে রুট এইটাই। তাহলে এই ক্ষেত্রে সেম কেস, তাহলে আমার সেম কেস পেলাম। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ অনলি ওয়ান রিয়েল রুট, ইফ ডি যদি পজিটিভ হয় অ্যান্ড এফ অফ এক্স ওয়ান যদি নেগেটিভ হয়, আর এফ অফ এক্স টু যদি নেগেটিভ হয়। ওকে, এবার দেখবো আমরা আরও দুটো কেস, সাব কেস 4। এখানে ধরে নিচ্ছি এফ অফ এক্স ওয়ান পজিটিভ আর এফ অফ এক্স টু 0 হতেই পারে। তখন কি হবে দেখো, তাহলে এটা আমার এক্স ওয়ান পজিটিভ মানে উপর দিকে উঠলো এক্স ওয়ান, আর 0 মানে এখানেই থাকবে, কোনো হাইট নেই, ক্যারেক্টার মেনটেন করতে হবে,
মাইনাস ইনফিনিটি থেকে x1 ইনক্রিজিং, হ্যাঁ ইনক্রিজিং হচ্ছে, দেখো মাইনাস ইনফিনিটি থেকে ইনক্রিজিং হলো, তারপরে এই ডিক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে, এই জায়গাটা কী হবে, এই জায়গাটা এইভাবে চলে যাবে, এই চলে যাবে। দেখো এই ডিক্রিজ করেছে আবার ইনক্রিজ করেছে, এই জায়গাটা কী করেছে, এই জায়গাটা টাচ করেছে না। আর কোনো কার্ভ যদি টাচ করে, একটু আগে বলেছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্যারেক্টার, টাচ করা মানে ডবল রুট, তার মানে এখানে এই x2টা ডবল রুট আছে, এই একটা রুট আলফা আর এখানে x2 দুটো রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এই ছবি অনুযায়ী রুটস অফ এফ এক্স কী হবে বলো তো, যখন টাচ করবে রুট অফ এফ এক্স = 0, আর এই ছবি অনুযায়ী আলফা x2টা দুবার আছে। তাহলে বুঝতে পারছো ডি যদি পজিটিভ হয় আর যদি একটা পজিটিভ একটা 0 হলে তাহলে কি হবে, তাহলে আমি একসঙ্গে লিখে দেবো দুটো কেস। পরের কেসটাও সেম কেস, টাচ করলেই ডবল রুট, কেস 5, সাব কেস 5। এখানে যদি উল্টো ধরি, f(x1) 0 আর f(x2) যদি নেগেটিভ হয় তাহলে কী হবে, এই যে মনে করো এটা x2 আর f(x1) 0 এর কোনো হাইট থাকবে না, তাহলে আমার সেই ক্যারেক্টার মেনটেন করতে হয় মাইনাস ইনফিনিটি থেকে x1 অবধি ইনক্রিজিং ওয়েতে যাবে। তাহলে বুঝতে পারছি এই ওয়েতে এলো, এই যে ইনক্রিজিং ওয়েতে এলো, এবার x1 থেকে x2 ডিক্রিজিং, এই ডিক্রিজিং এইভাবে এলো, গিয়ে আবার এই হয়ে গেল, তার মানে এই জায়গাটা টাচ করেছে মানে এখানে টাচ, টাচ মানে ডবল রুট আর এই একটা রুট আলফা। তাহলে এখানে রুটসগুলো কী কী হয় বলো তো, এফ(x)-এর রুটসগুলো x1 থাকবে দুবার, যে পয়েন্টে টাচ করবে, আর আলফা। তাহলে ইন সাবকেস 4 অ্যান্ড 5 কি বলতে পারছি, যে দুটো কেসেই সেম কেস, f(x) = 0 হ্যাজ 3 রিয়েল রুট, তিনটেই রিয়েল রুট পেয়েছি, আউট অফ হুইচ কি বলতে পারছি, 1 ইজ রিপিটেড, একটা রুট রিপিট করছে মানে দুবার আছে। তাহলে আমি যদি এই 5টা কেসকে একটু সামারাইজ করি, নোট যেটা যেভাবে মনে রাখতে হবে কি, 1 নম্বর এটা ডি পজিটিভের জন্য কি সামারাইজ যদি করি, f(x1) আর f(x2) অর্থাৎ যেটা আমরা f'(x) = 0 করে পেয়েছি, যদি লেস দ্যান 0 হয় কি বলবো, f(x) = 0 কি হ্যাজ 3 রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুট, ছবি আমি দেখেছি। নোট এই 2 নম্বর পয়েন্ট কি, f(x1) আর f(x2) যদি পজিটিভ হয়, দুজনেই পজিটিভ দুজনেই নেগেটিভ দেখিয়েছিলাম, তখন আমি কি বলবো, এটা সব ডি পজিটিভের জন্য হচ্ছে, কিন্তু f(x) = 0 হ্যাজ 1 রিয়েল রুট অনলি, বাকি দুটো ইমাজিনারি। আর কি, যদি প্রোডাক্ট 0 হয়, যে কোনো কেস কে 0, কে পজিটিভ কে নেগেটিভ 0 হলেই হবে, যদি দুজনের প্রোডাক্ট যদি 0 হয়ে যায় তাহলে কি বলবো, f(x) = 0 হ্যাজ 3 রিয়েল রুট আউট অফ হুইচ কি 1 বিইং রিপিটেড। এই ছিল আমাদের কেস 2। কেস 3, ডি যদি 0 হয়, ডিসক্রিমিনেন্ট যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে আমরা জানি ডিসক্রিমিনেন্ট 0 হলে কি হয়, দেন f'(x) = 0, তাহলে তার দুটো ইকুয়াল রুট আছে, তাই বলছে হ্যাজ 2 রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস। তার মানে এখানে x1 আর x2 কি সেম, তার মানে আমি যে ধরে নিয়েছিলাম x1 x2 সেম, তার মানে তাহলে যদি x1 x2 সেম হয় তখন f'(x) আমি কীভাবে লিখতে পারি, f'(x) = তো ছিল 3a সামথিং, তাহলে 3a এরকম হবে না, x - x1 দুবার আসবে, হোল স্কয়ার হয়ে যাবে। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি
ইন্ডিকেট করলে কি হবে, এটা এফ এক্স হয়ে যাবে, আর এ তাহলে এটা এক্স ওয়ান মাইনাস এক্স টু কিউব বাই থ্রি, তিনটে কেটে যাবে, তাহলে এক্স ওয়ান সরি এক্স মাইনাস এক্স ওয়ান হোল কিউব, আর একটা কনস্ট্যান্ট কে আসবে, তাই না, এই এরকম আসবে। তাহলে এবার ভালো করে বুঝতে পারছো এফ অফ এক্সটা তাহলে এই ফর্মে লিখতে পারি অবশ্যই, কের উপর ডিপেন্ড করছে। এরও আবার দুটো কেস আছে, সাব কেস ওয়ান, কে জিরো হলে একরকম আর কে জিরো না হলে একরকম। পরিষ্কার দেখতে পাচ্ছ ইফ কে যদি জিরো হয় তাহলে আমি কি বলবো, দেন এফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাস, পরিষ্কার তিনটে কি ইকুয়াল রুট না, এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান, কে যদি জিরো হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু জিরো, তাহলে আমরা তো এই কেসটা আমরা বসিয়ে দেখতে হবে। যদি দেখা যাচ্ছে ডিসক্রিমিনেন্ট জিরো, একটা রুট তো পাবো, সেটা এফ এক্সে বসিয়ে দেখতে হবে। যদি এফ এক্সকে স্যাটিসফাই করে, বুঝতে পারছো, এক্সের জায়গায় এক্স ওয়ান বসালে তো জিরো হয়ে যাবে, কে থাকবে না, কে যদি জিরো হয়ে যায় তখন তো স্যাটিসফাই করবি। তাহলে এফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ থ্রি রিয়েল ইকুয়াল রুটস, আর সাবকেস টু কী হবে, ইফ কে যদি নন জিরো হয়ে যায়, অর্থাৎ বসানোর পর এই যে এফ অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো পুট করে দেখা গেলো দুই দুই এলো, এবার যে আমি এফ 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 টু বসালাম দেখা গেলো জিরো নেই, তাহলে কি বলবো, তাহলে বলবো যে কি এর একটাই রিয়েল রুট। ইফ কে নট ইকুয়াল টু জিরো দেন এফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ ওয়ান রিয়েল রুট। এই হচ্ছে আমাদের ফার্স্ট মেথড, যেটা দিয়ে আমরা জাস্টিফাই করতে পারি যে কোনো কিউবিক ইকুয়েশনকে এ করে। আচ্ছা, সেকেন্ড মেথড আমরা দেখব, কারণ এই মেথডে কিছু সমস্যা হয়, সেটা অঙ্ক করলে আমরা বোঝাতে পারবো। আগে সেকেন্ড মেথডটা বলে দিই, ওটা একদম ছোট কেস। এবার দেখো আমরা মেথড টু, কনসিডার, আমরা কি করছি, নেচার অফ কিউবিক ইকুয়েশন। আগের দিন আমরা অ্যাকচুয়ালি 4 ডিগ্রির উপর, আগের ক্লাসে 4 ডিগ্রির উপর দেখিয়েছিলাম কীভাবে করতে হয়। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করলে ওই যে তিনটে ফ্যাক্টর চলে আসবে, তিনটে রুট চলে আসবে, মাইনাস ইনফিনিটি, পর রুটগুলো বসিয়ে দিয়ে চিহ্নগুলো দেখে করতে হবে। কনসিডার, আর এই ক্ষেত্রে আমরা দুটো নিয়ম দেখছি, 4 ডিগ্রি 3rd ডিগ্রি আমরা সব রেজাল্ট বার করতে পারবো, অঙ্ক আমি দেখাবো তখন ইজি হয়ে যাবে। দেখো কনসিডার, আর আমি এই মেথডটির উপর কিন্তু কোনো অঙ্ক করিনি, সলভ করিনি, ঠিক আছে, সব অঙ্ক সলভ করেছি মেথড ওয়ানের উপর, কিন্তু মেথড টু মেথড ওয়ান দুটো অঙ্ক আমি প্যারালি করে দেখাবো। কিন্তু আমি টোটাল যে সলিউশনে যে আমরা সিটটা দিয়েছি সেখানে এই ধরনের অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি মেথড ওয়ানের উপর বেস করেই করেছি। আমি বলবো তোমরা মেথড টুটাও ওর উপর অ্যাপ্লাই করতে পারো, মেথড টুও ঠিক আছে। কনসিডার, একটা আমি তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন করি, এক্স জিরো এই 3rd ডিগ্রি ইকুয়েশন, এ জিরো এক্স কিউব এ ওয়ান এক্স স্কোয়ার এ টু এক্স প্লাস এ থ্রি ইকুয়াল টু জিরো, অবশ্যই এ জিরো নট ইকুয়াল টু জিরো। কী করবে, আমরা সিনথেটিক ডিভিশনের একটা ক্লাস করেছি, সেখানে এই সেকেন্ড ডিগ্রি টার্মটা রিমুভ করার জন্য একটা আমরা প্রসিডিউর ফলো করেছিলাম, মনে পড়ছে, একটা এইচ সেট করেছিলাম, সরাসরি একটা ফর্মুলা বলে দিয়েছিলাম না, মাইনাস এ ওয়ান বাই কি থ্রি, থ্রি মানে এই ডিগ্রি যে 3rd ডিগ্রি, আর এই কোপিশিয়েন্টটা এই ছিল না। ঠিক আমাদের কি করতে হবে, এইভাবে ওর সেকেন্ড ডিগ্রি টার্মটাকে রিমুভ করতে হবে, করতে পারবো আরামসে। একটা 3rd ডিগ্রিকে আমরা, এখানে তো এ জিরো এ ওয়ান আছে বলে আমি যাচ্ছি না, ধরো ওটাকে রিমুভ করার পর তাহলে ইউজিং, আমি জাস্ট স্টেপগুলো বলে দিচ্ছি, সিনথেটিক ডিভিশন we get the following form of, এটা 1 নম্বর দাগ দিই 1, কীভাবে পাবো, তাহলে সেকেন্ড ডিগ্রি টার্মটা রিমুভ হবেই, সেটা আমি এক্স দিয়ে লিখি, কোনো অসুবিধা নেই, ভেরিয়েবল তো এক্স কিউব প্লাস, এখানে একটা 3 থাকবে, একটা থিওরিটিক্যাল টার্ম, এইচ লিখলাম, ক্যাপিটাল এইচ লেখা হয় সব বই তাই লিখলাম, আর ক্যাপিটাল জি, সেকেন্ড ডিগ্রি টার্মটা নেই,
আমাদের যে টার্মটা আসবে আমরা সিনথেটিক ডিভিশন করার পর যেটা আসবে তার সঙ্গে এটা কম্পেয়ার করব করে এইচ আর জিটাকে বুঝে নেবো কে এক্স এর কোএফিসিয়েন্ট 3h ইকুয়াল টু করে আর লাস্ট কনস্ট্যান্ট টার্ম জি আরামসে করতে পারবো। এবার এখানে ডি ডি মানে ডিসক্রিমিনেন্ট, এখানে দেখো কিউবিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট কে হচ্ছে, তাই বলা হয় এটা কি থার্ড ডিগ্রি ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। একই রকমভাবে ফোর্থ ডিগ্রি ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ওই সেকেন্ড ডিগ্রি টার্ম, সেকেন্ড টার্মটা যেটা যদি মিসিং করো, এই কারণে সেকেন্ড টার্মের উপরই ফর্মুলাটা বেশি ইউজ হয় বলে আমি যেটা লিখলাম মাইনাস a1/n/a0, যেটা সেকেন্ড ডিগ্রি টার্ম যে কোনো ইকুয়েশনের পলিনোমিয়ালের যদি রিমুভ করা হয় ওটাকে স্ট্যান্ডার্ড ফর্ম। কারণ ইকুয়েশন সলভ করার থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি ইকুয়েশন সলভ করার ফার্স্ট স্টেপ হচ্ছে তার সেকেন্ড ডিগ্রি টার্মটাকে রিমুভ করতে হবে, ওই কারণে স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়। দেখবেন একটা কোশ্চেন আছে এই যে ট্রান্সফর্ম দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য ইকুয়েশনের বলে একটা কোশ্চেন থেকে পাবে। তাহলে ডিসক্রিমিনেন্ট কি লিখলাম কে জানে, ডিসক্রিমিনেন্ট কি হয় বলে তো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ডি তো ডি ফর ডিসক্রিমিনেন্ট ঠিকই আছে, অনেকে ডেল্টা লেখে জি স্কোয়ার প্লাস 4h³ এইটা ক্যালকুলেট করতে হবে। যেমন আমরা বি স্কোয়ার মাইনাস 4c করতাম, এখানে জি স্কোয়ার প্লাস 4h³। তাহলে এবার কি কি কেস আসতে পারে, টোটাল 4টে পসিবিলিটি আসতে পারে। ইফ এই ভ্যালুটাকে আমি ডি দিয়ে লিখছি এখন, ডি যদি পজিটিভ হয় কি বলবে, দেন রুটস আর ওয়ান রিয়েল, রুটগুলোর মধ্যে একটা রিয়েল অ্যান্ড টু কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে। যদি পজিটিভ হয় উল্টো কেস, কিন্তু ওখানে ডি নেগেটিভ হলে কোয়াড্রেটিক অবশ্য, ওটা তো দুটোই নেগেটিভ, এ হতো ইমাজিনারি, কার সঙ্গে কম্পেয়ার করার দরকার নেই, সরাসরি যেরকম আছে সেটা মনে রেখো। ইফ ডি যদি 0 হয় দেন বলছে দ্য রুটস আর অল রিয়েল, সবকটা রিয়েল হবে, অ্যান্ড এগুলো স্টাম্প ফাংশন থেকে এগুলো প্রুভ করা হয়, অ্যান্ড টু অফ দেম, তিনটেই তো রিয়েল হয়, আর টু অফ দেম আর ইকুয়াল, যেটা আমরা ওই যে 0 পেয়েছিলাম ডিসক্রিমিনেন্ট পজিটিভ, ওটার কেস এটা কেস আলাদা কিন্তু একদম, ওর সঙ্গে কোনো মিল নেই। টু রুটস ইকুয়াল অ্যান্ড টু অফ দেম ইকুয়াল পাবো, এই তিনটে রুটই রিয়েল, তাদের মধ্যে দুটো ইকুয়াল হবে। 3 নম্বর কেস, যদি ডি 0 অ্যান্ড তার সঙ্গে যদি জিও 0 হয় কি বলবো, দেন দ্য রুটসগুলো আর অল রিয়েল অ্যান্ড ইকুয়াল, তিনটেই রিয়েল এবং তিনটেই ইকুয়াল সমান, এটা আমরা পেয়েছিলাম ওই লাস্ট যে কেসটা দেখালাম, ডি 0 আর কে এর উপর ডিপেন্ড করছিলাম। আইভি একটা কেসই বাকি রয়েছে, ডি যদি নেগেটিভ হয় দেন রুটস আর অল রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। তাহলে ডি ইকুয়াল টু 0 দুটো কেস আছে, দুটো রিয়েলের কেস, যেখানে জিটা নন জিরো, অ্যাকচুয়ালি কিছু বলা নেই মানে জি নন জিরো, হ্যাঁ। আর একটা ডি 0 আর ইকুয়াল টু জি ইকুয়াল টু 0 হলে দেখো এর মতো অনেকটা আমাদের এর মতো 2 ডিগ্রির মতোই, ডি 0 হলে রুট ইকুয়াল হয়, এখানে ইকুয়াল দুটো আর এখানে তিনটে, জির উপর ডিপেন্ড করছে। আর পজিটিভ আর নেগেটিভটা উল্টে গেছে, দেখো পজিটিভ হলে কী হতো রিয়েল ডিস্টিংক্ট, এখানে নেগেটিভ হলে রিয়েল ডিস্টিংক্ট, এবার মনে রাখতে পারো। আর ওখানে পজিটিভ হলে কি হচ্ছে, একটা তো রিয়েল হবেই থার্ড ডিগ্রি ইকুয়েশন, আর দুটো ইমাজিনারি, খুব সহজেই মনে রাখা যায়। তাহলে তোমরা দুটো মেথড দেখে বুঝলে যে স্যার সেকেন্ড মেথডটা তো ভেরি ইজি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি দুটো মেথডই আমাদের ইউজ করতে পারি, কয়েকটা প্রবলেম হলেই তুমি বুঝতে পারবে কোন মেথডটা ইউজ করা উচিত। এটা কিন্তু কোশ্চেনের ডেটার উপর নির্ভর করছে। কিন্তু দেখো একটা কোশ্চেন আমি নিচ্ছি, x³ দুটো মেথডই করার কথা, তুমি নিজেই বুঝতে পারবে কখন কোন মেথডটা ইউজ করা উচিত। 4 = 0, তাহলে আমরা মেথড 1 ইউজ করি, ডেরিভেটিভ রুলটা যেটা f'(x) = আমি সব অঙ্ক কিন্তু ডেরিভেটিভ দিয়ে করেছি এতে, কিন্তু তুমি প্যারালালি করতে পারো। আমি জাস্ট দুটো মেথড করে বোঝানোর চেষ্টা করছি কোন অঙ্কগুলো কোন মেথডে করা উচিত। ডিসক্রিমিনেন্ট বার করো ডি, তাহলে দেখো আমি তাই তো দেখবো, তারপর তো আমি এগোবো না।
বি স্কোয়ার, কারণ ডি তো লাগবে, রুট বার করতে তো কাজে লাগবে। আচ্ছা বি স্কোয়ার মানে 16, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 5 60 নেগেটিভ। ডি নেগেটিভ মানে কি? ডি নেগেটিভ মানে একটাই রিয়েল রুট আছে। তাহলে এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাস, আর দেখতে পাচ্ছ এটা পজিটিভ মানে কি সেই রিয়েল রুটটাকে নেগেটিভ, উল্টো হবে না, অপোজিট সাইন। তাহলে এফ এক্স ইকুয়াল টু 0 হ্যাস 1, একদম এটাও বলে দিতে পারি নেগেটিভ রিয়েল রুট। কী করে বুঝলাম? কনস্ট্যান্ট টার্মটা পজিটিভ, এখানে তো কিছু নেই, 1 নেগেটিভ রিয়েল রুট। আর তো বলতে হবে না, বাকি দুটো নন রিয়েল। আচ্ছা এই অঙ্কটাই যদি আমরা মেথড 2তে করি, একটু লেন্দি হবে, তবুও আমি দেখাতে চাইছি যাতে মাথায় ঢোকে। এইচ প্রথমে ক্যালকুলেট করতে হবে না, একটা মাইনাস হয়, ওখানে দেখতে পাচ্ছ ওখানেও -2 ডিগ্রি 3 1, দ্যাট ইজ 2/3। তাহলে 2/3 নিয়ে আমাদের এগোতে হবে, তাই না? তাহলে আমরা এখানে 2/3 সেট করছি, এবারে বসাও, দেখো 1 একটু ড্যাশ দিয়ে দিয়ে কোনোটা মিসিং নেই, 5 4। আচ্ছা এখানে তাহলে আমার 1 বসে গেল, আমি ক্যালকুলেট করেছি সেটা বসিয়ে দিচ্ছি, একটু ভুলও হতে পারে, তাড়াহুড়ো করে করেছি। 4 3 -8/9, জাস্ট ডিজিটগুলো বসিয়ে দিচ্ছি, 37/9, এই জায়গাটা আমার এসছে 74/27। তো বুঝতে পারছো 100, আর একটা অঙ্ক আমার হয়ে যাবে এর মধ্যে। ওকে 1 বসলো, কিন্তু তবুও না করলে তোমার মধ্যে ফিলিংসটা আসবে না যে কেন আমি কোনটা কোন মেথডে করা উচিত। এই কারণেই দুটো মেথডই করাবো। 11 3 আসবে, কাটাকুটি করে 33/9 ছিল, আর মিসিং তো এটা হবেই। অ্যাকচুয়ালি এইটুকু করলে আর করার দরকার নেই, এটাই হচ্ছে এইচ, এখান থেকে চলে আসবে জি। তবুও আরে বাবা পেজটা লক হয়ে গেছে, যাক এটা হচ্ছে আমার 1, এখানে কি আসবে? এখানে 2/3টা আসবে না, অবশ্যই 0 এইটা। তাহলে বলো তো ইকুয়েশনটা কি আসছে? x³ প্লাস 11/3x, সরি হ্যাঁ, আর 182/27 ইকুয়াল টু 0। কম্পেয়ার করবো কোন ফর্মের সঙ্গে? x² বলেছিলাম না 3hx প্লাস জি ইকুয়াল টু 0। তাহলে এইচ কী হবে? 3, তাহলে নিচে চলে যাবে না, তাহলে 11/9, আর জি কত হবে? 182/27। দেখো দুজনেই পজিটিভ, তো দুজনেই যদি পজিটিভ হয় তাহলে তো বুঝতে পারছো আমার তো চিহ্নটা নিয়ে ইন্টারেস্ট। তাহলে এটা কী হবে? মান বসানোর দরকার নেই, পজিটিভ। আর খেয়াল করে দেখো পজিটিভ মানে সেই ফার্স্ট কেসটা বলেছিলাম, তাহলে 1 রিয়েল, তাই না? এখানে চিহ্নটা বলতে পারবো, এটা ওই লজিক ধরে 1 রিয়েল, তো এখানেও পেয়ে গেলাম। কিন্তু এই যে খাটনিটা হলো ওটা নিরূপক কে পেয়ে গেলাম। আচ্ছা আরও কয়েকটা কেস দেখাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে তাহলে কী হলো? মেথড 1 তাহলে ঠিক ছিল। তো দেখুন নেক্সট একটা কোশ্চেন নিয়েছি, সব করাটা আমি রেখেছি। ওকে তাহলে আমরা মেথড 1 দেখি। আগের তো মেথড 1টা বেটার হয়েছিল, এবার দেখা যাক এইটা কি আসে। f' ইকুয়াল টু 6x² প্লাস 12x প্লাস 1, কিছু কাটাকুটি যাচ্ছে না, ছোট হচ্ছে না অ্যাকচুয়ালি, ডিসক্রিমিনেন্ট বার করা যাক। b² মানে 144 মাইনাস 4ac 4 6 24, তার মানে দেখা যাচ্ছে এটা পজিটিভ, এবং এই ভ্যালুটাও কত আসছে দেখো, আমাদের আসছে 0 2 1 120 পজিটিভ। মানে তাহলে বুঝতে পারছো রুটগুলো না বার করলে ওর 5টা সাব কেস ছিল না, তাহলে রুটগুলো বার করতে হবে। সিধা হচ্ছে অ্যাপ্লাই নাও, -b প্লাস মাইনাস √, মানে b² মানে 120 নিচে 2a, এই ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আমি এই ভ্যালুটাকে এখানে বসিয়ে আমার চিহ্ন দেখতে হবে, পজিটিভ কি নেগেটিভ কি, 0 0 তো হবে না, কারণ যেহেতু অল দ্য টার্ম পজিটিভ, 0 হবে না। তাহলে পজিটিভ নেগেটিভ দেখতে হবে, দুটো যদি অপোজিট সাইন হয় তাহলে বলবো কি 3টে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, যদি তারা সেম সাইন হয় তাহলে বলবো একটাই রিয়েল রুট। আরে বসাতেও হবে আগে, তাই আমি এখান থেকে এই 120 যাই বলুক না কেন ভ্যালু কি বসে ক্যালকুলেট করতে পারবো?
পারবো কিভাবে, আমি ক্যালকুলেশনটা দেখিয়েছি। আমি বলেছিলাম সব অঙ্ক আমি এই নিয়মে করেছি, নিশ্চয়ই এরকম সিচুয়েশন ওখানে এসছে, কীভাবে বসিয়েছি কীভাবে ট্যাকেল করেছি সেটা ওখান থেকে দেখে নিও। তাহলে এই মেথডটা না, এই মেথডটা আমি এগোবো না, আমি যাবো এবারে ওই অল্টারনেট মেথডটা বেটার, তাই না? কিন্তু ট্যাকেল করা যায়, আমি এখানে দেখাচ্ছি না এই জিনিসটাকে, এই জটিল ক্যালকুলেশনটাকে কীভাবে ট্যাকেল করা যায় সেটা আমি এক্সারসাইজে দেখিয়েছি। আমি এখানে বলে অনেকটা সময় চলে যাবে, এমনিতে আমাদের অনেকটা ক্লাস, অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তাহলে আমি দেখি মেথড 2টা একটু চট করে দেখি। তাহলে বলো তো এইচ কী হবে? এইচ হবে মাইনাস তো এমনি হয় 6 হয়, তাহলে এখানে 2 ইন্টু 3, তাই তো 3 ডিগ্রির জন্য ও -1, তাহলে ভেরি একটা গুড রেজাল্ট। আগে একটা ফ্র্যাকশান এসেছিলো বলে একটু আমরা বোরিং হয়ে গেছিলাম। -1 দেখা যাক তাহলে এখানে কি হচ্ছে, বলো না কখনো এটা কখনো ওটা, সব মেথডের তো এই জায়গাটাই তো কাজ, সব জেনে রাখা। তাহলে হচ্ছে এখানে আমার তাহলে কী নামছে, 2 তো নামবে, -2 4 -4 নামছে কে, -3 যাচ্ছে কে, 3 দুগুণে এখানে কী হলো, তাহলে আমার নামলো 3, তো দেখে নিই 3, তাহলে এখানে আসছে আমার 8। ওকে, আচ্ছা এবার নেক্সট দেখা যাক। আপাতত ভালো ভ্যালু আসছে, -2, তাহলে কত নামছে গো 2, কত যাচ্ছে -2, কত নামছে -5। ওকে, এবারে 2 -2, এটা তো 0 হবেই, 0 হয়েছে। তাহলে আমি কি লিখতে পারছি, আমার ইকুয়েশনটা 2 লিডিং কোএফিসিয়েন্ট তো চেঞ্জ হয় না, 2x3, যার জন্য এটা কি -5 না, -5x + 8 মাইনাস প্লাস এসছে, মানে তাহলে দুটি যদি পজিটিভ হতো এটা সঙ্গে সঙ্গে বলতে >0 ক্যালকুলেট হয়ে যেত। কিন্তু কার সঙ্গে কম্পেয়ার করবো, খেয়াল রেখো x3, তাহলে 2 দিয়ে ভাগ করো, কারণ x3 এর সহগ কিন্তু আমাদের 1 ছিল। কার সঙ্গে কম্পেয়ার করতে হবে, x3 + 3 ক্যাপিটাল hx প্লাস g = 0। তারপরে একেবারে যদি h লিখি -5 কত হচ্ছে 6 হচ্ছে, আর g = 4, তাহলে আমাদের g² + 4hq আমি ক্যালকুলেট করতে পারি। এখান থেকে চিহ্নটা জাস্ট দেখবো আমরা, প্রপার ভ্যালু দরকার নেই। তাহলে g² + 4hq, g² মানে পাচ্ছি 16, আর মাইনাসে বুঝতে পারছো এটা নেগেটিভ হয়ে যাবে, 5 5 5 125, 6 6 6 216, এখানে একটা কাটছে, 4 5 20, 4 4 16। তাহলে আমি এখানে জাস্ট 16 × 54 -125, পরিষ্কার দেখতে পাচ্ছ কি পজিটিভ, 125 আর 16 ইন্টু এত পজিটিভ, মানে কি আগের মতোই না, তাহলে 1 রিয়েল রুট অনলি। তাহলে বলো ওইটা আমার ভ্যালু পুট করে ভ্যালু বসিয়ে তাহলে নিশ্চয়ই সেম সাইন আসবে, তাই না? একটা রুট মানে কি বসিয়ে, তাহলে নিশ্চয়ই দুটো সেম সাইন আসবে। কী করে বুঝবো আমি, f(x) এর ভ্যালু বসানোর পর তো আমাকে বুঝতে হতো। তাহলে এইটা আবার দেখা গেলো মেথড 2টা কার্যকরী হলো। ঠিক আছে, আর একটা কোশ্চেন দেখা যাক, কোশ্চেন 3, x³ + 3x² + 4x - 7 = 0। ঠিক আছে, মেথড 1টা দেখা যাক, একবারে f'(x)টা করে নিচ্ছি। 3x² যদি ডেরিভেটিভ 0 নেগেটিভ হয়ে যায়, বুঝতে পারছো, তাহলে তো আর করার দরকার নেই। দেখা যাক d² b² মানে 36 - 4 × 3 × 4, 3 4 12 48, হ্যাঁ নেগেটিভ, ব্যাস হয়ে গেল। কী বলবে, 1 রিয়েল রুট অনলি। আর এইচটা বার করে জাস্ট দেখিয়ে দিই, এইচ কী হবে বলো, এইচও দেখো সোজা আসছে, তাই না? এই যে উপরে তো -3, এমনিতে মাইনাস হয়, আর নিচেও 3 -1, এটাও তো ইজি হবে। এবং দেখবে তুমি ওটা করে যে ইকুয়েশনটা আসবে সেটা আসবে এরকম, x³ + x² - 9 = 0 আসবে। ওকে, তাহলে আমরা কম্পেয়ার করবো কার সঙ্গে, 3hx + g = 0। তাহলে h = আমি এখানে কম্পেয়ার করে পেয়ে যাচ্ছি কত, 1/3, তাই তো 1/3, আর g = -9, দুজনে যদি পজিটিভ হতো তাহলে তো বলেই দিতাম একটাই রিয়েল রুট। কিন্তু তাহলে আমাকে দেখতে হবে যে আমার আলটিমেট কি সাইনটা আসছে, 0 তো আসছে না বোঝা যাচ্ছে, তাহলে 9 9 কত 81, ঠিক লিখলাম তো, হ্যাঁ। তাহলে এখানে g², তাহলে তো পজিটিভ হয়ে যাচ্ছে, জি যেহেতু, আচ্ছা জি নেগেটিভ হলেও দেখো পজিটিভ হয়ে যাচ্ছে, এটাও খেয়াল রেখো। এগুলো অঙ্ক করতে করতে এগুলো না মনে থাকলে তো অসুবিধা নেই। তাহলে আমি আর ক্যালকুলেট করছি না, 27, তার মানে পজিটিভ, তাহলে সেম কেস এখানে কোনটা এফেক্টিভ, জি নেগেটিভ বলি এটা এফেক্টিভ। তো দেখা যাক এই কেসটা, দেখো একদম বড় বড় ডেটা নেওয়া আছে, লাস্টে এটা দেখো 847। ঠিক আছে, আমরা f'(x) বার করি, 3 থাকতেই পারে এরকম ক্রিটিক্যাল, এরকম বড় বড় ডেটা, তো ঘাবড়াবার কিছু নেই।
33, তো 3 কমন যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 11। তো দেখতে পাচ্ছ 10, 11, 11, 11, 11, 1 ভেঙে যাচ্ছে এবং রুটগুলো বুঝতে পারছি। ছোটোটা পজিটিভ সাইন আছে, ছোটোটা আমার পজিটিভ হবে, কারণ 1 আর হচ্ছে 11 মাইনাস 11, তার মানে ডিসক্রিমিনেন্ট 0, রিয়েল অ্যান্ড ডিস্টিং পেয়েছি। মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে। তার মানে কি, তার মানে আমাদের সেই ওভারঅল 3টে কেস ছিল অ্যাকচুয়ালি। ওই যে দুজনের যে ফাংশনাল ভ্যালু যদি সেম মানে পজিটিভ হয় প্রোডাক্ট, আর যদি নেগেটিভ হয় তাহলে 3টে রিয়েল রুট ডিস্টিংক্ট, আর যদি 0 হয়ে যায় তাহলে দুটো কী ছিল, দুটো ইকুয়াল রুট ছিল, 3টে রিয়েল রুট, দুটো ইকুয়াল, নিশ্চয়ই মনে পড়ছে। তাহলে আমি দেখি ফাংশন ভ্যালু f(1), আমার চিহ্ন দরকার, 1 প্লাস 15 মাইনাস 33 মাইনাস 847 নেগেটিভ, ওকে, মাইনাস 11, তার মানে মাইনাস, আর 11 কিউব মানে 1331 হয়, 1331, আর এখানে হচ্ছে 15 ইন্টু 121, আর মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে 33 ইন্টু 11 মাইনাস 847, ওকে। এবার তাহলে 1331 থাক, মাইনাস 1300 কী লিখলাম এটা, মাইনাস 1331, তাহলে 120, তাহলে 1 দিয়ে গুণ করো, 1 মানে 10 দিয়ে গুণ করছো, 1210, আর 5 দিয়ে গুণ করো, 5 একে 5, 5 12 60, তাহলে নামছে 5 1 8 1, তাহলে 1800 হচ্ছে 15, আর 11 11 121 হয়, তাহলে 121কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6 3, মাইনাস 847। এবার যদি আমি যোগগুলো করি তাহলে দেখো আমি কি পাচ্ছি, 8, তারপর দেখো 7, তারপর 1 2, বিয়োগগুলো যদি করা যাক, 8 7 1 2, ও 0, তার মানে কি, 0 মানে কি নিশ্চয়ই মনে পড়ছে, প্রোডাক্ট 0, তাই না, প্রোডাক্টটা 0 হবে, তার মানে তার প্রোডাক্ট 0 মানে কি 3 রিয়েল রুটস, তার মানে দুটো রুট ইকুয়াল, এটাই নেচার। তাহলে 3 রিয়েল রুটস অ্যান্ড 2 ইকুয়াল, আউট অফ 2 ইকুয়াল, ব্যাপারটা কেস বোঝা গেছে। আচ্ছা, যদি এটা সিনথেটিক ডিভিশনে করতাম তাহলে কীভাবে হ্যান্ডেল করতাম, ঠিক আছে, দেখা যাক। এইচ কত আসবে দেখো, এইচ আসবে, তাহলে আমার ছিল ওখানে 15 ছিল, এইচ ইকুয়াল টু মাইনাস তো আসে 15, নিচে 3, তার মানে আমার সাথে -5 আসছে, ওকে, -5। তাহলে যত বড় বড় ক্যালকুলেশন করবে কনফিডেন্স বাড়বে, ক্যালকুলেশনও ঠিকঠাক হবে, মনে থাকবে। পরীক্ষা হঠাৎ করে একটা বড় ক্যালকুলেশন পড়লে পাজেল হয়ে যাবে, কী হবে, ভুল হবে, তাই বড় যত ক্যালকুলেশন হবে ওগুলো ফেস করা উচিত। তাহলে কী হচ্ছে, ও দেখেছো স্ক্রিনটা লক হয়ে যায় তো, তাহলে -5, তাহলে 10 নামছে, কত যাচ্ছে, -50, কত নামছে, -83, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 5 3 5 15 5 হাতে 1, 40 আগে 41, 415, তাহলে এখানে নামছে কত, 2 3 4, এটাই আমার হয় কি জি হয় না, এটাই আমার জি হয়, ওকে। আর একটা টার্ম করলেই হয়, কারণ এই টার্মটা করার দরকার নেই, এই টার্মটা তো 0 হবে 10-এর তলায়, যেটা পরে আসবে, তাই না। তাহলে এখানে আসছে আমার কত, কী হলো, -5 আসছে, এই কোথায় লিখছি, কী করছি, কোথাকার জিনিস কোথায় লিখছি, -5 প্লাস 5 হলো -25, তার মানে -108, দুটোই নেগেটিভ, এটা 0 হবেই, হ্যাঁ দেখতে পাচ্ছ 0 1, ঠিক আছে। তাহলে আমার ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে বলতো, x³ -108x -432 0, তাহলে কম্পেয়ার করবো, বুঝতে পারছো, তাহলে 3h কোনটা হবে, -108 না, আর জি কত হবে, -432 না, এইচ ইকুয়াল টু আমার কাটাকুটি করে কত হচ্ছে, 3 দিয়ে কাটছে অবশ্যই, 3 তারিখে 9, 3 6 18, তাহলে এবার ক্যালকুলেট করা যাক, g² প্লাস 4h³ দুজনেই নেগেটিভ, তো কী হয়েছে, এইচটাই তো ঝামেলা করে, তাই না, g² যেহেতু নেগেটিভ হলেও পজিটিভ হয়ে যাবে, তার মানে হয়ে গেল আমার 432 ঠিক আছে। তাহলে হচ্ছে এটা নেগেটিভ বেরোচ্ছে, তাই তো, মানে এটা 0 হওয়া উচিত তো আমাদের ওই আগের এ অনুযায়ী, তাহলে 36³ আচ্ছা একটা কায়দা করা যাক, 36³ আর 36 করি, ঠিক আছে, 432 36 এখান থেকে 2 এখান থেকে 6 তার মানে কী হবে বলো তো, তার মানে 12 হবে না, 12 ইন্টু 36 এই দুটো গুণ করতে পারি তো, 12 মানে আমি 10 করি, 360, 36 দোকানে 72, 2
7 6 13 3, হ্যাঁ একদম মিলে গেছে। এটাও 432, তার মানে 0। আর আমি তাহলে কি দেখতে পাচ্ছি, আমার যে ডিসক্রিমিনেন্ট কি হলো 0, আর জি কিন্তু নন জিরো। তার মানে কি দুটো রুট ইকুয়াল না, তিনটে রুট রিয়েল, দুটো রুট ইকুয়াল, তাই বলেছিলাম। ব্যাস, এখানেও তাই পেলাম। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো ক্যালকুলেশন ইকুয়াল। তা দেখতে হচ্ছে কখনো ও এগিয়ে, কখনো এ এগিয়ে, কখনো দুজনের সমান। তো সব রকম অঙ্কই দেখালাম। দেখা যাক নেক্সট কোশ্চেন। তো দেখে মনে হচ্ছে এফ ড্যাশ এক্স দিয়ে এগোনো উচিত, তাই না? আগে দেখে নিই চট করে কতক্ষণ লাগবে। আর 3x² মাইনাস 2x প্লাস 1 ডিসক্রিমিনেন্ট বার করি, বি স্কোয়ার মানে 4, 12 নেগেটিভ, সঙ্গে সঙ্গে বলে দেবে কি 1 রিয়েল রুট, আর বাকি দুটো কি নন রিয়েল। আচ্ছা এইচ কত হতো বলো তো? এইচ দেখতে পাচ্ছ 1/3, সে আগের মতো ফ্র্যাকশন চলে আসছিল। ট্রাই করে দেখবে হচ্ছে কিনা, একই রকম কেস। আচ্ছা এইবার আমরা একটা তিনটে ইকুয়াল কেস দেখি। এই যে তিনটে রুট ইকুয়াল, ধরো আমি এফএক্সটাকে ইকুয়েশনটাকে এইভাবে সেট করলাম, x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। খুব ভালো করে জানি রুটগুলো কী কী। আমি তো a প্লাস বি হোল কিউব ফর্মুলা লিখেছি, তাই না? ইচ্ছা করি দেখা যাক তো। f'(x³ কী আসবে? 3x² মাইনাস 6x প্লাস 3 ইকুয়াল টু 0 করলে 3 চলে গেল, এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার না? এই দেখো পারফেক্ট স্কোয়ার এসছে। এক্স ইকুয়াল টু 1 1, তার মানে কি নিরূপক 0 না? ডিসক্রিমিনেন্ট 0 হবেই তো, দুটো ইকুয়াল যেহেতু। তাহলে ডি ইকুয়াল টু 0 দুটো সাব কেস ছিল, আর সে কে একটা ব্যাপার ছিল না? ও কে ফে বাদ দাও, দেখো স্যাটিসফাই করছে কিনা। যদি f(1) ইকুয়াল টু 0 হয় তাহলে বলবো কি যে এফের তিনটে রুটই কি ইকুয়াল ইকুয়াল ইকুয়াল। আর যদি f(1) নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি বলবে, কেবলমাত্র একটাই রিয়েল রুট। এটাই বলেছিলাম। ব্যাস, ওই কে দিয়ে ব্যাপারটা আসছিল, কে জিরো নন জিরো ওই ব্যাপারটা, কে 1 বসলে তো 0 হবেই। তার মানে কী বলবে, তিনটে রুটই ইকুয়াল। ওকে, এটা আমরা এইচ দিয়ে করতে পারি, তাই না? এইচ দিয়ে করলে বলো তো এইচের সেটিংটা কী হবে? এইচ ইকুয়াল টু মাইনাস হয়, এরও দেখতে পাচ্ছ -3, ডিগ্রির জন্য 3, x³ কোপিশিয়েন্ট 1, 1, একদম সিম্পল। ওকে, দেখা যাক না কি হয়। 1, তাহলে আমার 1 -3 প্লাস 3 1, 1 নামলো, 1 এলো, -2 এলো, তাহলে কী হলো, -2 এলো, 1 এলো, 1 এলো, 2 হলো, আউট হয়ে গেল এটা। এখানে 1, তাহলে আমার এখানে এলো 1, -1 এলো না, এই যে 0, এটা 0 হওয়ার কথাই ছিল তো, 0 হওয়ারই তো কথা ছিল। 1, তাহলে এটা কত হচ্ছে 1 0। তাহলে ইকুয়েশন কী দাঁড়াচ্ছে? ইকুয়েশন দাঁড়াচ্ছে এখন x³ প্লাস 0 ইন্টু এক্স লিখলাম ইচ্ছে করে, প্লাস 2 ইকুয়াল টু, তাহলে আমার এখানে 0 চলে এলো। তাহলে আমি কি পাচ্ছি, 3h ইকুয়াল টু 0, g ইকুয়াল টু হচ্ছে আমার 2, তাই তো? 3h ইকুয়াল টু 0, g ইকুয়াল টু, ঠিকঠাক বলছি এ বাবা, এইটা তো 3hx হবে। আগের অঙ্কগুলো সব ঠিকঠাক করেছি তো, কে জানে। হ্যাঁ, জি, আগের অঙ্কে এইচ মানে ক্যাপিটাল এইচ দেখি। ও আমি তো একদম ভুল করেছি না, এই জায়গাটা মাইনাস হবে, দেখো মাইনাস হবে মানে এটা 0 নামবে, তাই না? তাহলে এটা 0, তার মানে এইচও 0, জিও 0, অ্যান্ড অলসো g² প্লাস 4h³ 0। তার মানে কী হলো, তাই তো বলা ছিল এটা 0, জি 0 হলে তিনটে রুট ইকুয়াল, তাই পেলাম আমরা তিনটে রুট ইকুয়াল পেলাম। দেখো এই অঙ্কটা যদি স্কোয়ার টার্ম মিসিং থাকে তাহলে বুঝতে পারছো, তাহলে তো এইচ আর জি দিয়ে তো বেটার হবে, তাই না? আমার তো ট্রান্সফর্ম করতেই হচ্ছে না। তাহলে আমি মেথড 2টা টার্গেট করি প্রথমে। তাহলে 3h ইকুয়াল টু 4 দেখতে পাচ্ছ, h ইকুয়াল টু 4/3, আর g ইকুয়াল টু 5, দুজনেই পজিটিভ, আর বলতে হবে না গ্রেটার দেন 0। তার মানে 1 রিয়েল রুট আর 2 ইমাজিন রুট, অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা f'(x) বার করে দেখি, f'(x) কত হচ্ছে, 3x² প্লাস 4 ইকুয়াল টু 0। ওরে বাবা, x ইকুয়াল টু কী হচ্ছে, +-2/√3 i, তার মানে ডিসক্রিমিনেন্ট নেগেটিভ, তার মানে কী হবে, এটাই হবে। দুজনে তাহলে সেম রেজাল্টগুলো দেখা গেল। তো দেখো নেক্সট কোশ্চেন, দেখো মিসিং আছে, তাহলে আমরা এইচ দিয়ে করতে পারি, তাই না? এইচ ইকুয়াল টু কত হবে,
তাহলে 8/3 হবে। দেখে নেবে আবার এক্সপ্রেশনে কেউ আছে কিনা দেখে নিও। আর জি তো দেখতে পাচ্ছ -35। তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে জি স্কোয়ার প্লাস 4h³ জি স্কোয়ার মানে কত হবে 3 4 12 1225। আর এখানে মাইনাস চলে আসবে 4 ইন্টু 8 8 8 8 64 ইন্টু 8 থাকছে নিচে 27। পরিষ্কার দেখতে পাচ্ছ 27 আর 1225 গুণ করলে অনেক বড় হবে। 32 আর 64 পজিটিভ। পজিটিভ মানে এই যে 1 রিয়েল অ্যান্ড 2 কমপ্লেক্স। দেখো তো f' করে কী পাচ্ছ 3x² -8। তো দেখতে পাচ্ছ এটা ঝামেলা হচ্ছে না? হ্যাঁ, x = প্লাস মাইনাস তো আসবে 2√2/√3। তাহলে আবার এখানে বসিয়ে সাইন বার করতে হবে। কোনটা বেটার? এই মেথডটা বেটার। তাহলে স্কোয়ারটা মিসিং থাকলে আমরা এইচ আর জি দিয়ে করতে পারি। তো আমি বলবো প্যারালালি তুমি এটাও প্র্যাকটিস করে দেখতে পারো। তার মানে দেখা যাচ্ছে কখনো কখনো ফার্স্ট মেথড বেটার, কখনো কখনো সেকেন্ড মেথড বেটার। ফার্স্ট মেথড বেটার কখন হচ্ছে না, যখন আমরা দেখতে পাচ্ছি যে ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হচ্ছে, তাহলে ক্যালকুলেট করারই প্রয়োজন হচ্ছে না। একটুখানি চেক করে দেখে নেবে। আর আমি এক্সারসাইজের এই ধরনের যে রিলেটেড কোশ্চেনগুলো ছিল সেগুলো সবই অ্যাকচুয়ালি ফার্স্ট মেথড দিয়ে করেছি। তো আমি বলবো তুমি প্যারালালি সেকেন্ড মেথডটাও ওখানে অ্যাটেম্প করো। আচ্ছা দেখো তো নেক্সট অঙ্কটা x³ - 12x + 8। তাহলে আমরা আগে একটু f' বার করে দেখি। তো f' হচ্ছে আমার 3x² - 12 = 0 করলে x পাচ্ছ +-2। তার মানে আমি বুঝতে পারছি এটা ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান 0। তার মানে যে কোনো কেস হতে পারে। সেই যে আমাদের 3টে কেস, অ্যাকচুয়ালি 5টা কেসকে আমরা 3টে কেস বানিয়েছিলাম। ওকে, এবার f(2) ভ্যালু বার করে দেখো তো কত আসছে। 8 আসছে, -24 + 8। আমরা চাই চিহ্ন নেগেটিভ হচ্ছে। f(-2) এ যদি পজিটিভ হয়ে যায় তো 3টে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হবে, তাই না? তাহলে এটা -2তে -8 প্লাস 12 দুগুণে 24 প্লাস 8 পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ, তাহলে কি বলবো অল রিয়েল অ্যান্ড ইকুয়াল নয়, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। এটা হচ্ছে না? অবশ্যই। আচ্ছা এইচ এর মান কত দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইচ এর মান হচ্ছে -4 না 3 তো থাকে ওর সঙ্গে। আর জির মান কত হচ্ছে 8। তাহলে আমরা জি² প্লাস 4h³ দেখবো। জি² মানে কত হচ্ছে 64, আর মাইনাস হয়ে যাচ্ছে 4, আর 4 4 মানে 64 ও নেগেটিভ। একদম লাস্ট কেসটা কী ছিল? রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। তাহলে একদম সেম টাইপেরই আমরা রেজাল্ট পেলাম। দেখো তো নেক্সট কোশ্চেনটা এরকম টাইপেরও কোশ্চেন থাকতে পারে। ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, খেয়াল করে দেখো সেই ট্রান্সফরমেশন ফর্মে দিয়েছে না? দিয়েছে। তাহলে আর অল রিয়েল অ্যান্ড ডিফারেন্ট, খেয়াল করো রিয়েল অ্যান্ড ডিফারেন্ট। তাহলে কোন কেসটার জন্য হয়? ডেফিনেটলি এটা একটু আগে দেখলাম জি² প্লাস 4h³ 0। তাই এই কেসগুলো মনে রাখবে। এরকমভাবে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনে কিন্তু করতে পারে। বলো তো প্রথম কেসটা কখন হবে? প্রথম কেসটা কখন হয়? যখন গ্রেটার দ্যান 0, একটা রুট রিয়েল দুটো ইমাজিনারি, তাই না? একটা রিয়েল আর দুটো ইমাজিনারি। দ্বিতীয় কেসটা আমরা তো বললাম যে 3টেই হচ্ছে রিয়েল। আর এই কেসটা কখন হয় বলতো? এটা 0 কিন্তু এটা নন 0। তার মানে 3টেই রিয়েল কিন্তু তার মধ্যে দুটো কি? দুটো ইকুয়াল হয় না। আর এটাও 0 এটাও 0, 3টেই রিয়েল আর 3টেই কি হয়? ইকুয়াল হয়। এই কেসগুলোই ছিল আমাদের। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত আর অল রিয়েল অ্যান্ড ইকুয়াল। মানে রিয়েল আর ইকুয়াল, 3টে রিয়েল এবং ইকুয়াল, কোনটা হবে? অপশান 4 হবে। আচ্ছা এই ক্ষেত্রে দেখো দ্য ইকুয়েশন, এইগুলো ড্যাশ আছে, এগুলো সব সাফিক্স হবে। a0 a1 এগুলো সব সাফিক্স হবে। তাহলে a0x³ আমি এখানে অঙ্কটা আরেকবার লিখছি নয়। a0x³ প্লাস 3a1x² প্লাস a³ ইকুয়াল টু, কোথায় গেল a3, আর একটা টার্ম গেল কোথায়? একটা মিসিং হয়েছে, কারণ a1 a3 হয়েছে মানে a2 ছিল, a2x করে দাও। তাহলে এখানে যদিও এখানে এর প্রয়োজন পড়ছে না, ইকুয়াল টু 0 বলছে ক্যান বি রিডিউস টু দ্য ফর্ম। এই ফর্মে আনার জন্য তাহলে আমাকে কি ট্রান্সফরমেশন করতে হবে? তাহলে আমরা জানি এইচটা কীভাবে সিলেক্ট করতে হয়। এইচ ইকুয়াল টু মাইনাস তো এমনিতে থাকে, x² কোফিশিয়েন্ট, তাই না? এখানে 3a1 আছে আর এখানে এই যে ডিগ্রিটা 3, a0 কাটাকুটি করে পাচ্ছি -a1/a0। ওকে, আমরা দেখবে সিনথেটিক ডিভিশন বলার সময় কিন্তু বলেছিলাম অ্যাকচুয়ালি যে ট্রান্সফরমেশনটা আমরা করি কি x = y + h, তাই না? তাহলে এবারে y এর মানটা বসাও দেখি। তাহলে -a1/a0, ঠিক আছে? এবার তুমি a0 দিয়ে গুণ করো, a0x, a1টাকে এপারে আনো a1, আর হচ্ছে এখানে y a0। এইবার একটু খেয়াল রাখবে এখানে কিন্তু ভেতরে কিন্তু অনেক রকম প্রসেসিং হয়েছে। আমরা তো একটু অন্যরকমভাবে ইউজ করেছি, কিন্তু দেখতে পাচ্ছি এই যে এইচের সঙ্গে 3 কেন লিখলো? 3ই কেন লিখলো? নিশ্চয়ই ভেতরে কোনো একটা ব্যাপার রয়েছে, ওগুলো আমি বলিনি।
ডিটেলস বলার প্রয়োজন পড়েনি বলে বলিনি। তুমি কী করবে এই জায়গাটা, এই যে a0y হলো অ্যাকচুয়ালি মাঝখানে অ্যাকচুয়ালি এই সাবস্টিটিউশনটা করার পরও প্রত্যেকটা রুটকে a0 দিয়ে গুণ করা হয়, এই কারণে তুমি এটার জায়গায় একটা জেড নতুন ভেরিয়েবল ধরে নেবে। ঠিক আছে, এটা আসার পর তাহলে কী দাঁড়াবে, তাহলে সাবস্টিটিউশন দাঁড়াবে আমার a0x প্লাস a1, অ্যাকচুয়াল সাবস্টিটিউশন কিন্তু এটা। তাই বরাবর দেখো এখানে অপশান নিশ্চয়ই আছে 3 নম্বর, দেখো a0x প্লাস a1, খেয়াল রাখবে a0y সেটাকে একটা জেড কিন্তু ধরে নেবে। খেয়াল রাখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য, তাই ভুল করে কিন্তু ভুলটা করে ফেলবো। কারণ অপশান যদিও নেই ওই টাইপে যেটা বলছিলাম y a0, কিন্তু না y a0 ইকুয়াল টু পরে আরেকটা সাবস্টিটিউশন হয়, কিন্তু আমরা থিওরিক্যাল এই তিনটে অ্যাকচুয়ালি ওই বিভিন্ন কারণে আসে, ওই কারণে আসে অ্যাকচুয়ালি। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, ইফ দ্য ইকুয়েশন এত ইজ রিডিউস টু দ্য ফর্ম দেন দ্য ট্রান্সফরমেশন, দেখো এটা পার্টিকুলার করে দেওয়া হয়েছে। তাহলে আমরা আগে এইচটা বার করি, এইচ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি মাইনাস, তো এমনিতে হয় এখানে ফর্মুলা অনুযায়ী মাইনাস, তাই না, এখানে দেখতে পাচ্ছ প্লাস কত তোমার হচ্ছে না, আমাদের এখানে একটা মাইনাস, না মাইনাসটা দেখতে পাচ্ছি উপরে আছে -9, নিচে ডিগ্রির জন্য 3, এক্স কিউব সহ 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 3/2। আমরা অ্যাকচুয়ালি কী করি, আমরা এই যে সেকেন্ড টার্মটা রিডিউস করার জন্য অ্যাকচুয়ালি কী করি, রুটটাকে ডিমিনিশ করি না, এক্স ছিল সেটাকে আমরা এক্স মাইনাস এইচ করি না, খেয়াল করে দেখো, আর এটাই তো ওয়াই ধরি, যেটা আমি বলছি কি না এক্স ইকাল টু ওয়াই প্লাস এইচ, অ্যাকচুয়ালি ওয়াইটাই, তাহলে এক্স মাইনাস এইচ মানে 3/2, তাহলে এখানে একটা 2y হলো, তাহলে কী হলো 2x মাইনাস 3। আমি বলি এটার সঙ্গে যেটা আসবে সেটা একটা নতুন নাম দিয়ে দাও, সাধারণত জেড দেওয়া হয় থিওরিক্যালি, 2x মাইনাস 3, তাহলে কী হবে জেড ইকুয়াল টু 2x মাইনাস 3। আমরা এবারে কতগুলো স্পেশাল কেস নিয়ে একটু আলোচনা করব। 1 নম্বর, যে ধরো যদি এরকম আসে যে ইফ আলফা ইস এ রুট, আলফা বিটা গামা এরকম থাকতে পারে অফ অ্যান ইকুয়েশন, বলে দিল a0x টু দি পাওয়ার 4 প্লাস a1x কিউব a2x স্কোয়ার a3 প্লাস a4 ইকুয়াল টু 0, a0 নট ইকুয়াল টু 0, তখন কি করব বলো তো, আলফা যেহেতু রুট তাহলে আমি এক্সের জায়গায় আলফাটা বসাতে পারি না, হ্যাঁ বসালে কী হবে 0 হবে, তাহলে তখন আমরা এই রেজাল্টটা কিন্তু প্রায় ইউজ করব। তাই আমি এক্সের জায়গায় আলফা রিপ্লেস করলে একমাত্র রুটেরই পাওয়ার আছে কি বসালে 0, আর বাকিগুলো কী হবে নন 0, তাই রুটের এই পাওয়ারটাকে কিন্তু আমরা মাঝে মাঝে ইউজ করব। এখানে একটা এক্স ছিল a3 আলফা প্লাস a4 ইকুয়াল টু 0, এটা একটা ছিল। 2 নম্বর, যে আলফা বিটা যদি আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে ধরো আলফা বিটা দুটো রুট, তাই না, তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটাকে, তাহলে ধরো আলফা বিটা কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট a0x স্কোয়ার প্লাস a1x প্লাস a2, তখন এটাকে কীভাবে লিখতে পারবো, ডান দিকে a0 এই কোপিশনটাকে সেম রাখবো, আর যেহেতু রুট এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, তাই না, আগেও আমরা বলেছিলাম কিন্তু কমপ্লেক্স নাম্বারে, এবং ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এটা। আর কিউবিকের ক্ষেত্রে কী হবে বলো তো, ধরো আলফা বিটা গামা, তাহলে আমি তার পলিনোমিয়ালটাকে কীভাবে লিখতে পারি, a0x কিউব প্লাস a1x স্কোয়ার প্লাস a2x প্লাস a3, কী লিখবো লিডিং কোপিশনটা লিখবো, আর রুটগুলোর প্রোডাক্ট আকারে লিখতে পারি না ফ্যাক্টর আকারে, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা। আর আমাদের বাই কোয়াড্রেটের ক্ষেত্রে একই রকমভাবে লিখতে পারি, রুটগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে আমরা তার যে পলিনোমিয়ালটাকে গামা ডেল্টা যদি হয় তাহলে a0x টু দি পাওয়ার 4 a1x কিউব প্লাস a2x স্কোয়ার a3x প্লাস a4, কীভাবে লিখতে হবে এটাকে, যদি রুটগুলো জানি তাহলে a0 লিখবো x মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা এক্স মাইনাস ডেল্টা। কখনো কখনো এই দুটোকে যদি আমি গুণ করতে হয় একেবারে কী লিখবো বলো তো, ওই যে কোয়াড্রেটিকের মতো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস, দেখবে আমরা এই অ্যাপ্রোচগুলো ইউজ করব, প্রোডাক্ট অফ রুটস, একই রকমভাবে যদি পরে দুটোকে ভাঙতে হয় তাকে দেখবে আলফা প্লাস বিটা আলফা বিটার ভ্যালুগুলো আমরা তৈরি করে নেবো কায়দা করে, এগুলো সব কাজে লাগবে বলে আমি জাস্ট একবার করে টাচ করে যাচ্ছি, তাহলে তখন তুমি যখন পাবে প্রোডাক্ট অফ রুটস, এভাবেও আমি ব্রেক করতে পারি। ওকে, এবার দেখো নেক্সট
3 নম্বর, যেটা ধরো এরকম যদি কোনো এরকম প্রোডাক্ট এরকম মাঝে মাঝে আসবে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, কি এর সরাসরি কী হবে ভ্যালু, প্রোডাক্ট না করেই মনে রাখতে পারবে এক্স স্কোয়ার মাইনাস এ সামেশন হবে, প্রোডাক্ট করলে এটাই পাবে। দেখো অল্টারনেট হয় না, এই হবে। যদি ভাঙো এটাই হবে। যদি 4টে প্রোডাক্ট হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু রেজাল্ট, এই রেজাল্টটা সবকটাই ইম্পর্টেন্ট। যদি এরকম ভাঙতে হয়, আরে গুণ করবো কেন, না গুণ করে আমরা এই সাম অফ রুটসে দেখে এই অপশানগুলো পেয়ে যাবো। তাহলে এটা একটা 4 ডিগ্রি হবে, মাইনাস কী হবে, সামেশন অফ এ ইন্টু এক্স কিউব হবে, অল্টারনেট হবে, হ্যাঁ, প্লাস এ বি, এটা এক্স স্কোয়ার। দেখবে অনেক শক্ত শক্ত অঙ্ক আমরা এই প্রোডাক্টটার হিসেবে করে ফেলতে পারবো, হলো না? এবিসিডি হবে না, 4টে রুট যদি এবিসিডি, হ্যাঁ। আবার ধরো যদি মধ্যখানে যদি প্লাস থাকতো, যদি মাইনাস না থেকে যদি প্লাস থাকতো, তাহলে কী হবে, সবকটা পজিটিভ সাইন হবে, আর অল্টারনেটটা আসবে না। তার মানে এক্স কিউব মাইনাস সামেশন অফ এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এ বি ইন্টু এক্স প্লাস এবিসি। যদি সবকটা প্লাস থাকে আগের মতোই হবে, অল্টারনেট সাইনটা হবে না, আমার এটাই হবে। আচ্ছা, আর একটা ভেরি ইম্পর্টেন্ট যেটা সম্ভবত 4 নম্বর, না যাই হোক, সেটা হচ্ছে এরকম যদি কেস হয় এম স্কোয়ার বাই এ, হ্যাঁ, আমার ক্রস মাল্টিপ্লিকেশন করার পর এইরকম একটা কেস আসতে পারে। তাহলে আমরা সাধারণত কী করি, সেকেন্ড অ্যান্ড থার্ড থেকে এম এর মান বার করি, বি বাই সি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থেকে আমরা দেখো ফার্স্ট আর থার্ড থেকে এম স্কোয়ার মান বার করি, এ বাই সি। এবারে এখানে এম এর মানটা বসিয়ে দিই, তাহলে বি স্কোয়ার বাই সি স্কোয়ার এ বাই সি। দেখো এখানে একটা সি নিচে নিচে কেটে গেল না, তাহলে আমি বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। কিন্তু আমরা এতটা টাইম ওয়েস্ট করবো না, আমরা এরকম ধরনের কেস পাবো যখনই এরকম উপরে এম স্কোয়ার এম ওয়ান, খেয়াল রাখো এই মধ্যিখানে যেটা থাকবে তার স্কোয়ার ইকুয়াল টু এই এন দুটোর প্রোডাক্ট, তাই এলো না আলটিমেটলি। দেখলাম বড় বড় ক্যালকুলেশন আসবে, হ্যাঁ, করে হোল স্কোয়ার করে কাটাকুটি করে কেন করতে যাবো, এরকম তুমি সিচুয়েশন এলেই মাঝখানেরটা যেটা আছে তার হোল স্কোয়ার আর এন দুটোর প্রোডাক্ট করে নেবে। ওকে, নেক্সট 5 হচ্ছে এপি জিপির যে রুটগুলো যেভাবে আমাদের সেট করতে হয়। এপির যদি 3টে রুট হয় তাহলে কিভাবে সেটিং করব, এপির ক্ষেত্রে 3টে রুটের ক্ষেত্রে আলফা মাইনাস বিটা, এগুলো আমরা জানি, তবু একবার বলে দিচ্ছি, আলফা প্লাস বিটা। এপির 3টে রুটই লাগে অ্যাকচুয়ালি, 3টে রুটের উপর কোশ্চেন হয় না, যদিও জেনে রাখো যদি 4টে রুট এপিতে থাকে তাহলে আলফা মাইনাস 3 বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা আর আলফা প্লাস 3 বিটা। আর যদি 5টা রুট থাকে, যদিও একদম আমরা 3 অবধি 3টে জানলেই হবে, কিন্তু তবুও বলে রাখছি পরবর্তী অন্য সিচুয়েশনে কাজে লাগতে পারে, আলফা মাইনাস 2 বিটা, আলফা মাইনাস বিটা আর আলফা 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 প্লাস বিটা আর হবে আলফা প্লাস 2 বিটা। জিপির ক্ষেত্রে আমাদের এইচপি তো জানার দরকার নেই, কারণ এইচপির রেসিপ্রোকালটা তো এপি হয়, এটা আমি তো জানি। তাহলে 3টে রুটের ক্ষেত্রে কী হবে, জিপি কীভাবে সেট করবে, আলফা বাই বিটা, আলফা গুণ করো আলফা বিটা। 4টে রুটের ক্ষেত্রে কী হবে, 4টে রুটের ক্ষেত্রে আলফা বাই বিটা কিউব, যদিও কাজে লাগে না তবুও এখানেও এই 3টে দিয়েই হবে, হ্যাঁ, 3টে মনে রাখলেই হবে, তবুও আমি লিখে দিচ্ছি এত। আর যদি 5টা রুট জিপিতে থাকে তাহলে আলফা বাই বিটা স্কোয়ার, আলফা বাই বিটা আর আলফা বিটা স্কোয়ার। মনে রাখতে হবে সবকটা কেসে, এই 3টে কেসেই কিন্তু আলফাও নন জিরো, বিটাও নন জিরো, প্রত্যেকটা কেসে, কারণ আলফা বিটা 0 হয়ে গেলে তাহলে কিন্তু রেশিও তৈরি হবে না। ওকে, আর আমরা 3টে জিনিস নিয়ে আলোচনা করলে, স্ক্রিনটা লক হয়ে গেছে। নেক্সট হচ্ছে 4 যা 5 বা 6 এরকম কিছু একটা হবে। একটু বলে রাখি বক্স ফাংশন, আমাদের একটা দুটো অঙ্ক বক্স ফাংশন সম্বন্ধে আসবে। তা আমরা তো জানি সব বক্স ফাংশনের যে ডেফিনিশন, গ্রেটেস্ট ইন্টিজার লেস ইকুয়াল টু এক্স হয়। দেখো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। 2.1 কত হয়, 2। সবসময় মনে রাখবে বক্স ফাংশনের ডিরেকশনটা কী হয়, সবসময় লেফটের যে ইন্টিজার সেটা লেফটে, সে যেখানেই থাক পজিটিভ নেগেটিভ, তাহলে 2.1 তার লেফটে কে আছে 2, এটা সব সময় এইটা মনে রাখলেই হবে। 6.5 লেফটে কে ইন্টিজার আছে 6। যদি বলি 0.1 তার লেফটে কে ইন্টিজার আছে 0,
লেফটে যে ইন্টিজারটা পাবে -1.2, লেফটে কে আছে -2, খেয়াল রাখো, তাই না? লেফটে এই তো আমার -1 আর -2, আর এখানে তো -1.2, লেফটে মাইনাসটা আমাকে গন্ডগোল করে। -0.5 কে আছে বলো তো লেফটে? -1। যদি বলি -2.7, লেফটে কে আছে? -3। যদি বলি -8.9, লেফটে কে আছে? -9। শুধু লেফটের দিকে যাবে, ডিরেকশান অলওয়েজ ওর লেফটে যাবে। ওকে, এবার নেক্সট যেটা বলবো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি একটা অঙ্ক, ক্রিটিক্যাল অঙ্ক বের হবে এটা দিয়ে, সেটা হচ্ছে রিমাইন্ডার। অনেক কিছু বলার আছে, রিমাইন্ডার অনেক কিছু বলার ছিল, যাও। রিমাইন্ডার কি হয়, ধরো 6/4, ঠিক আছে, 6কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়, এটা কোশ্চেন। তা আমরা 6/4কে তো এরকম লিখতে পারি কাটাকুটি করে 3/2, তাই না? তাহলে এবার যদি রিমাইন্ডার বার করি, 3কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1। কাটাকুটি করতে হয়, 6/4 আর 3/2 তো একই, কিন্তু দেখা যাক তো যদি 6/4 রেখেই ভাগ করি তাহলে কত রিমাইন্ডার? 2। মিলল না তো, মিলল কি? 6/4 আর 3/2 সেম, তাহলে এই ক্ষেত্রে যখন আমি ভাগ করছি রিমাইন্ডার 1, কিন্তু প্রকৃতপক্ষে 4কে 4 2 থাকছে। ব্যাপারটা কি ঘটছে দেখো, এখানে 6কে আমি 2 × 3 আর 2 × 4 না, তাহলে এই যে 2 কেটেছি, তারপর রিমাইন্ডার বার করেছি, এই যে কমন ফ্যাক্টরটা কাটলে, তাহলে এটা বার করার পর না আবার কমন ফ্যাক্টরটা এর সঙ্গে গুণ করতে হয়। এগুলো আমরা কম্পিটিটিভ স্টুডেন্টদের শেখাই, এবং ভেরি ইউজফুল রেজাল্ট, এবং কুইক রেজাল্ট বেরিয়ে যায় এই ট্রান্সফর্ম করে নেওয়া। আমি বড় বড় এই ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়ে দেখাতে পারতাম, আসলে এটা বুঝতে পারতে। আমি এই কনসেপ্টটা ইউজ করেছি একটা অঙ্কে, ক্রিটিক্যাল অঙ্ক, দেখবে এই কনসেপ্টটা দিয়ে। তার মানে যদি বলি 10/4, 10/4, তাহলে আমরা যদি এটাকে ট্রান্সফর্ম করি তাহলে 5/2, বুঝতে পারছো? তার মানে অ্যাকচুয়ালি 5/2কে ভাগ করলে কত হয়, 10/4 ছিল, 2 কি কাটলে 5/2, তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার কত হয়? তাহলে 2 2 4 1, কিন্তু বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কত কেটেছি বলো তো? 2 2 না, তাহলে অ্যাকচুয়ালি অরিজিনাল সম হয়ে যাবে 2। ভালো করে দেখো, 4 2 আর 2 হচ্ছে। আবার উল্টোটাও হতে পারে, কিন্তু উল্টোটাও হতে পারে, ধরো 2/3 আছে, আমি কী করছি, একে বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, কত বাড়াচ্ছি? ধরো 4 দিয়ে গুণ করছি, 8 আর 12 করলাম। তাহলে ভালো করে দেখো, আমি এখানে কত গুণ করেছি? আমি গুণ করেছি কিন্তু কত? 4 দিয়ে, তাই না? তাহলে এবারে এর যেটা বাড়াবে, তাহলে 4 দিয়ে যখন ভাগ করতে হবে, কিন্তু এ উল্টাপাল্টা হয়ে গেল না? যদি 12/8 একই হয়, উল্টে দাও, 3/2। ওকে, আমি কি করছি, এটাকে একটু বাড়াচ্ছি, ইনক্রিজ করছি 4 দিয়ে গুণ করে। তাহলে কত হলো? 12 আর 8, তাহলে অ্যাকচুয়ালি কত হয় বলো তো এখানে? তাহলে আমি দেখলাম 4 হয়, কিন্তু না, 4 বাড়িয়েছিলাম না, তাই 4 কমাতে হবে। তাই 4 কমাতে মানে অ্যাকচুয়ালি 1, তাই তো হয়, 3কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 হয়। তাহলে ওখানে রিডিউস করেছিলাম, যত রিডিউস করেছিলাম তত গুণ করতে হয়েছে, আর যদি ইনক্রিজ করি তাহলে ভাগ করতে হবে, উল্টো কেস। তো এই কনসেপ্টটা মাথায় রাখবে, এই কনসেপ্টটা দিয়ে আমরা একটা জটিল একটা অঙ্ক বার করব, দেখবে লাস্ট। সেটা হচ্ছে যে কোয়াড্রেটিক ইকুয়েশনের চট করে সমাধান করে দেওয়া, এবং খুব তো কোয়াড্রেটিক তো ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। দেখো, x² -4x + 3 = 0, এখানে দেখতে হবে x² কোএফিসিয়েন্ট যেন 1 হয়। খুব তাড়াতাড়ি কী করে বলবো, তাহলে আগে ভালো করে দেখো, এখানে মাইনাস আর এখানে যদি প্লাস থাকে, মাইনাস আর প্লাস থাকলে দুটো রুটই কী হবে? পজিটিভ রুট, দুটো রুটই পজিটিভ রুটস ফর্মেশন, তাই হয় না? তাহলে দেখো, ভাঙতে পারছো না, 3 আর 1 না ফ্যাক্টর, তাহলে রুটগুলো কী হবে? 3 আর 1, সঙ্গে সঙ্গে বলে দেবো দুটোই পজিটিভ, ফ্যাক্টর করার দরকার নেই, টাইম সেভ হবে। যেমন যদি বলি x² + 6x + 8, যদি রিয়েল রুট থাকে, রিয়েল রুটের জন্য কিন্তু দুজনেই পজিটিভ, ডেসকার্টেস রুল কী বলছে? কোনো পজিটিভ রুট নেই। আর যদি এটাকে ফ্যাক্টর করা যায় তার জন্যই কিন্তু, হ্যাঁ, আমাদের ফ্যাক্টর করা যায়, এরকম কেসই আসবে, তাহলে কি বলবে? দুটোই নেগেটিভ রুট, কারণ বুঝতে পারছো সবকটাই পজিটিভ। তাহলে দেখো, এটা কত ভাঙা যাচ্ছে, প্লাস করে আনতে হয় না, 4 2 8, তাহলে কী হবে? -4 আর -2 সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, কোনো চিহ্ন পরিবর্তন নেই, তাহলে এটা সবকটা রুটই নেগেটিভ। আর যদি রিয়েল হয়, আর যদি ফ্যাক্টর করা যায়, মিডল টার্ম যদি করা যায়, আর বেশিরভাগ ক্ষেত্রেই মিডল টার্ম আসবে কিন্তু। আচ্ছা বলো, x² + x - যদি এরকম হয়, আগেরটা ছিল কি মাইনাস প্লাস, এখানে কি আছে? প্লাস মাইনাস হলে কি হবে? একটা পজিটিভ রুট হবে, একটা নেগেটিভ হবে, এটা মাথায় রাখবে। এবং কোনটা পজিটিভ হবে? এখানে যে চিহ্নটা আছে না,
এখানে এখানে যদি পজিটিভ থাকে এর দুটো কেস আছে অ্যাকচুয়ালি, তাহলে কী হবে, যেটা স্মল সেটা পজিটিভ সাইন নেবে, যদি মধ্যিখানটা পজিটিভ টার্ম থাকে। তাহলে ভালো করে দেখো তো ভাঙা যাচ্ছে, হ্যাঁ 2 আর 1, তাহলে কী বলেছি, ছোটোটা পজিটিভ আর বড়টা নেগেটিভ, বোঝা গেল। আচ্ছা আরেকটা কেস দেখাই, ধরো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এই দুটো কেসে দুটোই একটা পজিটিভ একটা নেগেটিভ আসে, দুটোই নেগেটিভ মানে একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে, পজিটিভ নেগেটিভ, কোনটা কী সাইন হবে এই চিহ্নটার উপর ডিপেন্ড করবে, স্মলটা এই চিহ্নটা নেবে। আগেরটা দেখো প্লাস মাইনাস আর মাইনাস মাইনাস, হ্যাঁ স্মলটা কী নেবে, এখানে মাইনাস চিহ্ন দেবে। দেখো 2 এককে 2, তাহলে 2 আর 1, কিন্তু স্মলটা কী নেবে, মাইনাস, আর এটা পজিটিভ। ওকে, তাহলে একটুখানি দেখে নাও কী হলো, আমাদের মাইনাস আর প্লাস মানে সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম থাকলে তাহলে দুটোই পজিটিভ রুট, প্লাস প্লাস হলে কী হবে, দুটোই নেগেটিভ রুট, আর যদি প্লাস মাইনাস হয় তাহলে নেগেটিভ আর পজিটিভ রুট, আর এই যে যেটা এই এখানে যদি পজিটিভ থাকে যেটা স্মল সেই চিহ্নটা নেবে, সে নেবে, আর যদি দুটোই মাইনাস থাকে তাহলেও মাইনাস প্লাস, আর এখানে যে এই যে এখানে যদি নেগেটিভ আছে স্মল, যে সেই নেগেটিভ চিহ্নটা দেবে। এই চারটে কেস। আচ্ছা বলো দেখি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0, হ্যাঁ ভাঙা যাচ্ছে, প্লাস মাইনাস মানে দুটোই নেগেটিভ, 5 আর 3, এখানে ছোটোটাকে নেবে 3, পজিটিভ চিহ্ন নেবে, বড়োটা -5, চট করে হয়ে যাচ্ছে। দেখো যদি বলি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তার মানে এখানে মাইনাস প্লাস মানে কি দুজনই পজিটিভ, তাহলে কী হবে 2 আর 1 না, 2 আর 1 যদি ভাঙা যায়, যদি মিডল টার্ম, এখানে কিন্তু এক্স স্কোয়ারের সঙ্গে কিছু গুণ থাকলে এই নিয়মটা ওইভাবে ফলো করা যাবে না। আচ্ছা দুটো এক্সাম্পল দিই, ধরো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস, ও সব কটাই পজিটিভ, দুটোই নেগেটিভ রুট, দুটোই নেগেটিভ, 4 আর 2, তাহলে -4 আর -2। আচ্ছা ফাইনাল অ্যান্সার, ফাইনাল আরেকটা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 8 কাটে যেত, ও একটা পজিটিভ একটা নেগেটিভ, ছোটো যেটা সে পজিটিভ পাবে, তাহলে 4 আর 2 প্লাস 2 আর -4। একটু প্র্যাকটিস করো এগুলো, তাহলে দেখবে স্পিড বেড়ে যাবে। তাহলে এখানে আপাতত আমরা স্টপ করছি থিওরি ক্লাস, এরপরে আমরা কোশ্চেনগুলো দেবো পিডিএফ আকারে। কোশ্চেনগুলো দেওয়ার পর তোমরা নিজেরাকে ট্রাই করবে, যে কটা পারবে, তারপরে তার সলিউশনগুলো 1 বাই 1 আসবে। থ্যাংক ইউ।